হরি বল হরি বল। মায়েরা, এই কালীয় নাগ কে ছিল গো? এই কালীয় নাগ ছিল পূর্বে চন্দ্রধ্বজ রাজা, যে রাজার নাম ছিল চন্দ্রধ্বজ। তাই চন্দ্রধ্বজ রাজা একবার মৃগয়া করতে যান। মৃগয়া মানে শিকার করা। আগেকার দিনে রাজা মহারাজারা যখন রাজকাজে বিশ্রাম পেতেন, ওইটা একটা শখ আহ্লাদের মতো ব্যাপার, তীর ধনুক নিয়ে শিকার করতে যেতেন। ঠিক সেই রকম মৃগয়া করতে গিয়ে কাম্যক রূপী একটি বন, যে গ্রাম, যে মাঠটা বা বনটার নাম ছিল কাম্যক, সে কাম্যক বনে গিয়ে কি করলেন না, সেখানে বাসস্থান তৈরি করলেন। সব সেনা সৈন্যরা যারা ছিল, রাজ পারিষদ যারা ছিল, তারা সব রাজার থাকার জন্য সেই বন জঙ্গলের মাঝে রাত্রি কাটানোর মতো একটা বিশ্রামের জন্য একটা সুস্থ জায়গা খুঁজে বিশ্রামের জায়গা বের করলেন। এইবার সেখানে রাজা ছিলেন। থাকতে থাকতে হঠাৎ দেখছে কোনো একটা পচা গন্ধ রাজার নাসিকায় ঢুকছে। রাজা মনে মনে করছে, এত সুন্দর জায়গা, একটা পচা গন্ধ এসে আমার মাথাটা ঘুরে যাচ্ছে, আমার মাথা ধরছে, আমার গায়ে জ্বালা দিচ্ছে, শরীর অস্বস্তি করছে, বমি বমি করছে। এই কে আছিস? দেখ দেখ এখানে কোনো কিছু পাওয়া যায় কিনা এমন দুর্গন্ধযুক্ত। সৈন্যরা সব খুঁজে খুঁজে দেখছে, কোথাও কিছু পাওয়া যাচ্ছে না। তবে একটা মুনিবর তপস্যা করছে। সেই মুনিটার নাম ছিল অগস্ত্য মুনি। হরিবাল, ইনি কমা মুনি নন, ইনি একটা গন্ডুজের মধ্যে সমুদ্রটা খেয়ে ফেলেছিলেন। রাধে রাধে, পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন সারা সমুদ্রটাকে। ইনি কম সাধনার সাধু নন। ইনি যখন একটা গলিত পচা কুষ্ঠ রোগগ্রস্ত শরীর নিয়ে পোকা কিলিবিলি করছে, হ্যাঁ কুষ্ঠ হয়েছে, পোকা পড়ছে, রক্ত পড়ছে, পুঁজ পড়ছে, এরকম বাইরের পোশাকটাকে নিয়ে উনি অন্তরের দিক থেকে একবারে জীবাত্মার সঙ্গে পরমাত্মাতে যুক্ত হয়ে গেছেন, ধ্যানে বসেছেন। যখন কোনোভাবেই ডাকছে, ও মুনিবার, ও মুনিবার, মুনিবার শুনতে পাচ্ছে না। মুনিবর শুনতে পাচ্ছে না। মুনিবরকে জোর করে ধরে একটু দূর বনে রেখে সেই জায়গাটা ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে সব দুর্গন্ধ সেন্ট ফেন্ট লাগিয়ে দিয়ে সেই জায়গাটা সাফ করে দিয়েছে। এইবার মুনি যখন ধ্যানে জানতে পারলেন যে আমার এই অবস্থা, আমাকে এখানে কে নিয়ে এলো, ধ্যানে যখন জানতে পারলেন ত্রিকালজ্ঞ রাজা, ধ্যানে যখন জানতে পারলেন সেই ত্রিকালজ্ঞ ঋষি মুনি, যিনি এমন যোগী, ধ্যানের দ্বারা বুঝতে পারলেন চন্দ্রধ্বজ রাজা আমাকে এই কাজটা করেছে। বুঝতে পেরে রুষ্ট হয়ে বললেন, রাজা তুমি রাজ্যের পিতা, তোমার কাছে সব সন্তানই সন্তান। একটা বাবা মা বিচার করে না কোন সন্তানটা দেখতে ভালো, কোন সন্তানটা দেখতে খারাপ, সে সব সন্তানের জন্য সমান সুব্যবস্থা করে রাখে। যে ঝোল খেতে ভালোবাসে তার জন্য ঝোলের আয়োজন করে, যে টক ভালোবাসে তার জন্য খাট্টার আয়োজন করে, যে ডাল ভালোবাসে তার জন্য ডালের আয়োজন করে, যে শাক ভালোবাসে তার জন্য শাকের আয়োজন করে। মা বাবা যেমন সব সন্তানের জন্য সমান, তুমি দেশের রাজা হয়ে, পিতা হয়ে তোমার এই বিচার, ঋষি মুনির প্রতি কোনো শ্রদ্ধা নেই তোমার। আমিও তোমায় অভিসম্পাত করলাম, এই আমার মতো রোগ তোমার শরীরে দেখা দেবে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি হলো বাবা? সেই চন্দ্রধ্বজ রাজা অভিশাপ পাওয়ার সাথে সাথে যখন ঘরে ফিরে গেল, তার শরীরে একটু একটু করে সেই রোগ আস্তে আস্তে শরীরকে ঘিরে ফেলছে। কখনো পেটে যন্ত্রণা, কখনো শরীরে যন্ত্রণা, অসহ্য যন্ত্রণায় ভুগছে। এত রোগ দেখানোর জন্য এত চিকিৎসার ব্যবস্থা করছেন, কিন্তু কোনোভাবেই সুস্থ হচ্ছে না। অবশেষে জানতে পারলেন নারদ মুনির মুখে যেটা ওর অভিশাপ থেকে হয়েছে। তখন সেই অগস্ত্য মুনির কাছে ক্ষমা চাইতে গেলেন। মুনিবার, মুনিবার, আমি অধম, আমি রাজা, আমি অহমিকা, আমি অহংকারে পরিপূর্ণ।
আপনি তো ঋষি, আপনি তো সরল সহজ, আপনি তো ভগবানের ভক্ত, আপনি তো করুণার সিন্ধু, চাইলে আপনি দয়া করে আমার সমস্ত দুঃখ দূর করতে পারেন। আমি অধম বলে আপনি উত্তম না হইবেন কেন? আপনি আমাকে করুণা করে সাধুত্বের মহিমা দেখান, আমাকে ক্ষমা করুন। ঋষিবর বললেন, শোনা, সাধুর মুখ থেকে কথা একবার বেরিয়ে গেলে আর ঢোকে না, ফিরে আসে না। তবে হ্যাঁ, তুমি যে দোষ করেছো এর জন্য একটাই প্রায়শ্চিত্তের পথ আছে। কাল সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যে বৈষ্ণবের বদন দর্শন করবে সর্বপ্রথম, সেই বৈষ্ণবের পা ধোয়া জল পাদোদক তুমি সেবা করবে। হরি হরি বল, হরি বল। বৈষ্ণবের কৃপালেশ হইত যাহারে, হইত যাহারে, তবে তো শ্রীকৃষ্ণ তত্ত্ব জানিবারে বুঝিবারে জানিবারে বুঝিবারে পারে। বৈষ্ণবের কৃপা ছাড়া এই সংসারে কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। গুরুর কৃপা ছাড়া সংসারে কিচ্ছু হবে না। বৈষ্ণবের চরণ ধুলিতেই তোমার এই সমস্ত জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে। যখনই বললেন, সেই সকালবেলা উঠেছে, সারা রাত ধরে ঘুম নেই, রাজা ছটপট করছে দেহের যন্ত্রণা। সকালবেলা উঠে যে বৈষ্ণবের বদন দর্শন করলেন, ওমা বলতে পারেন, আত্ম ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা যেই ফল সেই ফল ধরে। প্রভুর ইচ্ছায় সংসার চলছে। হ্যাঁ, প্রভুর ভক্ত সেই মুনিবরের যে অভিশাপ, সেই অভিশাপকে খণ্ডন করার জন্য বৈষ্ণবের চরণধুলির প্রয়োজন। উনি একটা এমন বৈষ্ণব পেয়ে গেলেন, সেই বৈষ্ণবের গায়েও কুষ্ঠ রোগ হয়েছে। হরি হরি বল, হরি বল, হরি বল। স্তম্ভিত হয়ে গেলেন রাজা। না, আমি পারবো না। যখন বৈষ্ণবের চরণ ধৌত করে স্বর্ণ থালার মধ্যে সেই পাদদোক ধরেছে, দেখছে কি একে, সেই জলের মধ্যে পোকা, সেই জলের মধ্যে কীট, সেই জলের মধ্যে রক্ত পুজ। আশ্চর্য হয়ে গেছে, পারবো না, পারবো না আমি। আয় এ কি পরীক্ষা করছো দয়াময়? এই জল আমি। রানীমারা ডেকে বলছে, রাজা বাবু, রাজা মশাই আপনি কি বলছেন, কি হয়েছে আপনার? বলছে, দেখো রানী, দেখো, যে জল আমি পেয়েছি বৈষ্ণবের পাদদোক হিসেবে, এই জল যে গ্রহণযোগ্য নয়। রক্তপুজ পোকা কিলিবিলি করছে, আমার যে অসহ্য লাগছে, আমি মরে যাব, আমি নরকে যাব, তবু এই জল আমি পান করতে পারবো না। কিন্তু না, বৈষ্ণবী অপরাধ যে বড় অপরাধ। বৈষ্ণবের চরণে যদি হয় ক্ষুদ্রই অপরাধ, ক্ষুদ্রই অপরাধ, মহা মহা পুণ্য হতে সেজন পড়ে যায় বাদ, পড়ে যায় বাদ। বলতে পারো রানী, এখন আমি কি করব? রানীমা বললেন, রাজা, ওই জলটা অসম্মান না করার আর একটা পথ আছে। আপনি যদি পান করতে না পারেন, ওই জলটা যদি আপনি মস্তকে ধারণ করেন, বৈষ্ণবের চরণ ধোয়া জল বলে যদি আপনি সম্মান করতে পারেন, আপনি শিরে ধারণ করতে পারেন, মস্তকের উপরে তুলে রাখতে পারেন, বলা যায় না আপনার মঙ্গল হতেও পারে। হরি হরি বল, হরি বল, হরি বল। সেই চন্দ্রধ্বজ রাজা তাই করলেন। সেই বৈষ্ণবের চরণ ধোয়া জল মস্তকের মধ্যে তুলে নিলেন। আর যখনই মস্তকের মধ্যে তুলে নিলেন, সেই মস্তকের মধ্যে তোলার পর তার শরীরের সমস্ত যন্ত্রণা ব্যাধি রোগ সব মুক্ত হয়ে গেল। হরিবল হরিবল, স্বয়ং বৈষ্ণবাচরণ কি জয়, বৈষ্ণব দাসজি জয়, অগস্ত্য মুনি ঋষি কি।
যখন সব কিছু ভালো হয়ে গেল রাজার কাছে, রাজা তখন ছুটে গেলেন সেই ঋষির কাছে। ঋষিবরের কাছে গিয়ে বলছে, ঋষিবর, আপনার পাদদকে, আপনার প্রশ্নে, আপনার কথায়, আপনার ভক্তের বৈষ্ণবের চরণ ধোয়া জলে আমার রোগ সেরে গেছে। তা বললেন, জল তুমি পান করেছো? হ্যাঁ করেছি। আবার রুষ্ট হয়ে গেলেন অগস্ত্য রাজা। মুনিবরের কাছে সত্যি কথা বললেও দোষ, না বললেও দোষ। হ্যাঁ, আবার রুষ্ট হয়ে গেলেন। রাজা বললেন, ঋষি বললেন, রাজা তুমি খল করলে আমার কাছে। খল মানে মিথ্যা। তুমি আমার কাছে খল করলে, মিথ্যা কথা বললে। সাধুর কাছে কোনোদিন, ডাক্তারের কাছে কোনোদিন মিথ্যা কথা বলতে হয় না। ডাক্তারের কাছে মিথ্যা বললে ডাক্তার চিকিৎসা করতে পারবে না। আর বৈষ্ণবের কাছে, সাধুর কাছে কখনো মিথ্যা বললে পরে তোমার এই সমস্ত ভোগান্তিগুলো শেষ হবে না। তুমি খলতা করেছো, তাই আমি তোমায় আবার অভিসম্পাত করছি, তুমি খল জাতিতে জন্মগ্রহণ করবে। হরি হরি বল, হরি বল, হরি বল। আছাড় খেয়ে পড়লেন চন্দ্রধ্বজ রাজা। হে ঋষিবা, হে ঋষিবা, ক্ষমা করো, আমায় ক্ষমা ঋষিবা, আমায় ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা করো, আমায় ক্ষমা করো। যখন ঋষির চরণে ক্ষমা চেয়েছেন, তখন ঋষি বললেন, শোনো, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, তোমায় আমি আবার ক্ষমা দিলাম। বলছে, হে মুনিবর, আপনি কৃপা করে বলুন, আমি যদি খল জাতিতে জন্ম নিই তবে আমার মুক্তি হবে কবে, আমি উদ্ধার পাবো কবে? বৈষ্ণব চূড়ামণি অগস্ত্য ঋষি তখন বললেন, শোনো শোনো চন্দ্রধ্বজ রাজা, তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মস্তকে নিয়েছো, তেমনি তোমায় একটা আমি আশীর্বাদ দিয়ে রাখলাম। দাপর যুগে গিয়ে যখন তুমি কালীয় নাগ হয়ে সর্পকুলে তুমি জন্ম নেবে, কিন্তু তোমার মস্তকের উপরে আমার ভগবান শ্রীকৃষ্ণ, এতে চাংসকলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মুরয়ন্তি যুগে যুগে। দাপর যুগের শ্রেষ্ঠ ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ তোমার মাথায় চড়ে নৃত্য করিবে। তোমায় মাথায় হরি বল, হরি বল। নৃত্য করিবে। তোমার ফনাই ফনাই নৃত্য করবে। তোমার ফনাই ফনাই নৃত্য করিবে। শোনো, তোমার সেই দিন আশা পূর্ণ হবে, ফনাই ফনাই নৃত্য করিবে। তোমার সেই দিন আশা পূর্ণ হবে, ফনাই ফনাই নৃত্য করিবে। তোমার সেই দিন আশা পূর্ণ হবে, যেদিন দাপর যুগে ভগবান কৃষ্ণ হবে। তোমার সেই দিন আশা পূর্ণ করিবে। দাপর যুগে ভগবান কৃষ্ণ তোমার হবে। সেই দিন আশা পূর্ণ করিবে। দাপর হরি যুগে তোমার সেই দিন আশা পূর্ণ করিবে। দাপর যুগে কৃষ্ণ ভগবান হবে। তোমার সেই দিন আশা পূর্ণ করিবে। দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ হবে, তখন তোমার আশা পূর্ণ হবে। দেখুন বাবা, ভক্তের যদি অভিশাপ পায় তাও মঙ্গল হয়ে যায়, আর আশীর্বাদ পেলে তো মঙ্গল হবে। এখানে অগস্ত্যমুনি কি অভিশাপ দিল? যে তুই খলকুলে জন্ম নে। কিন্তু খলকুলে জন্ম নিয়ে কি লাভ পেল? না, ভগবান, যে ভগবানের চরণ মুনি ঋষি যোগী তপস্বী পায় না, সেই চরণ আজকে কালীয় নাগ পাবে। আজকে হলো সেই লীলা, কালীয় দমন লীলা কি? কালীয়
কালীয় দমনকারী ভগবান শ্রীকৃষ্ণ কি, মধুসূধাম বৃন্দাবন ধাম কি। বৃন্দাবনং সখী ভুব বিতনতি কীর্তিম যা দেবকী সুত পদাম্বুজলব্ধ লক্ষ্মী। গোবিন্দ বেন মন মত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষাদিশা নবরতা না সমস্ত সত্যম। এই যে ভগবান শ্রী গোবিন্দের লীলা ক্ষেত্র বৃন্দাবন ধাম, এই যে বৃন্দাবনং সখী ভুব, ভুব মানে সারা সংসারে পৃথিবীতে, বিতনতি কীর্তিম মানে ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র এই বৃন্দাবন ধামের যে কীর্তি, যে যশ সারা সংসার জুড়ে ছড়িয়ে আছে। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো দেশ নাই, রাজ্য নাই, এমন কোনো মানুষ নাই যে বৃন্দাবন কথাটি জানে না। কি গো মায়েরা, বৃন্দাবন জানেন তো নাকি? তাহলে বৃন্দাবন কথাটি সবাই জানে, সবাই জানে। কেন না এত যশ, এত স্বীকৃতি ওর কপালের মধ্যে রয়েছে। এত যশ কেন না য দেবকী সুত পদাম্বুজলব্ধ লক্ষ্মী। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণের চরণ যে বৃন্দাবন বুকে করে ধারণ করেছেন। যে গোবিন্দ গোবিন্দ বেন মন মত্ত ময়ূর নৃত্যম, যে বৃন্দাবনে গোবিন্দ বংশী বাদন করেন, যে বংশী শুনে ময়ূর পেখম তুলে নৃত্য করে। প্রেক্ষাদৃশা নবরতা না সমস্ত সত্যম মধুরং বৃন্দাবন। এই অপূর্ব সুন্দর বৃন্দাবন আমরা এসেছি। এই বৃন্দাবনে আমরা আস্বাদন করব কালীয় দমন লীলা। এখন হয়েছে কি, আজকে যে দিনটাতে কালীয় দমন হবে সেই দিনটা কবে, তারিখটা কবে? রাধে, সেই তারিখটা কবে গো? না যেদিন ছিল বলরাম দাদার জন্মদিন, যেদিন ছিল পূর্ণিমা তিথি, শ্রাবণী পূর্ণিমা, যেদিন বলরাম দাদার জন্মদিন ছিল, যে জন্মদিনে বলরাম দাদা গোষ্ঠে যায়নি, শ্রীরাম সুদাম রাম বসুদাম সুবলস্ত কংসমান এরা সবাই গিয়েছিল গোষ্ঠের মাঝে। সেখানে গিয়ে কি করছে গো? আহা, খেলিছে বিনোদ খেলা, আজ কৃষ্ণ বনমালী খেলিছে বিনোদ খেলা, আজ কৃষ্ণ বালাই সখাসনে মহানন্দে দিয়ে করতালি। খেলছে মধুর মধুর খেলা, আজ খেলছে মধুর খেলা, যমুনা তীর করে আলা খেলছে মধুর মধুর খেলা। যমুনার তীরে করে আলা খেলছে কত মধুর খেলা, যমুনা তীর করে আলা বলে দেখো যত গোপী গোয়ালা। আহা, যমুনার তীর করে আলা, দেখো দেখো গোপমালা, যমুনার তীর করে আলা, দেখো দেখো গোপমালা, যমুনার তীর হরি হরি হরি। দেখো দেখো গোপমালা, যমুনার তীর করে আলা, দেখো দেখো গোপমালা। খেলিছে কত মধুর খেলা। সুন্দর খেলা করছে, কিন্তু খেললে হবে কি বাবা? ছেলেগুলোর মনে দুষ্টুমি আছে না? দেখবেন গুরুজনরা যেখানে যেতে নিষেধ করবে বাচ্চারা সেইখানে আগে যাবে, তাই না? মা যদি বলে ওখানে যাবে না, ওই বাড়িটা ভূত আছে, সাপ আছে, জঙ্গল, ওখানে মানুষ থাকে না,
ছেলে ভাববে মা যেদিন থাকবে না সেই দিন গিয়ে দেখবো কেমন ভূত কেমন সাপ। কি বলুন, বাচ্চারা সেখানে আগে যাবে। তা আজকে বলরামদা নেই, বলরামদা খুব গাইড করে, অভিভাবকের কাজ করে, গার্জেনগিরি করে। আয় ওদিকে যাবি না, গেলে মার বট। দাদা যাবো না দাদা। বলরামদা নেই, সখাদের মনে মনে হয়েছে চল চল আজকেই যাব। ওই দিকে দাদা যেতে দেয় না, আজকে ওই দিকেই যাব। ওইদিকে সমস্ত সখাগণ নিয়ে যমুনা তীর ছেড়ে দিয়ে একটু দূর বনে, যেখানে মানে একটু বিপদ আছে, সেই দিকে সখারা যাচ্ছে। কিভাবে যাচ্ছে গো? কেহ নাচে কেহ গায় করতালি দিয়া, কেহ নাচে হরিব। কেহ নাচে কেহ, আরে কেহ নাচে কেহ, আরে কেহ নাচে কেহ, কেহ নাচে কেহ গাই করতালি দিয়া। আহা, কেহ নাচে কেহ গায় করতালি দিয়া, কেহ নাচে কেহ গাই করতালি দিয়া। কি করছে গো? সবে আনন্দিত হলো কানাইয়ের জয় দিয়া। কবে আনন্দিত হলো কালী দহের হিয়া। কানাইয়ের জয় দিয়ে কানাইকে রাখাল রাজা করে জয় দিচ্ছে, আর নাচছে, হাততালি দিচ্ছে, আর চারিদিকে ঘুরে ঘুরে হাততালি দিয়ে নৃত্য করছে। দেখুন মা, এমন সুন্দর করে খেলছে। হ্যাঁ, আমরা এক লাইন খেলে নি কেন? খেলব? কালী কমলিওয়ালা, সবাই মিলে কিন্তু হাততালি দিয়ে। काली कमली वाला मेरा यार है, मेरा मन की मोहन तू दिलदार है। ओ काली राधा, मेरा दिल है, मन महान तेरा दिलदार है। मेरा यार है। एक ताले, 1 2 3 4। मेरे मन की मोहन तो दिलदार है। राधे राधे। काली कुमली वाला मेरा यार है, मेरा मनमोहन दिलदार है। कृष्णचंद्र की राखाल राजा की कृष्ण गोपाला की हरि बोल हरि बोल। এত সুন্দর নৃত্য করতে করতে এবার সকালে খিদে পেয়েছে। গাছের সুমিষ্ট ফল কে হো বাপা রিয়া, গাছের সুমিষ্ট ফল কে হো বাপা রিয়া, মিষ্ট ফল কে হো বাপা ইয়া।
কানো মুখে তুলি দেয় খাও খাও বলিয়া। আর কানু মুখে তুলি গাই খাও খাও বলিয়া। কি করেছে না সকারা খেলা করলে পরে নাচ গান করলে তো একটা খিদে আছে নাকি? এই হলো এই শ্রীরাম হলো এইদিকে এসো তো, এখানে এসো। ওই ওই ফলটা পারবো, পেয়ারাটা পারবো। হ্যাঁ ভালো করে হ্যাঁ ভালো করে। আচ্ছা এইদিকে এসো, টক টক এইটা দেখি, এইদিকে এসো। এইটা মনে হয় মিষ্টি হবে। ভালো করে পড়ি না কেন? হ্যাঁ মিষ্টি বলে খাও রে আমার প্রাণের কানা। ওরে খাও রে আমার প্রাণের কানা, খাও রে আমার প্রাণের কানা। ওরে খাও রে আমার প্রাণের কানাই। তোর লাগি কানা খানো ভাই, আমি তোর লাগে এনেছি ভাই। একবার খাও রে আমার প্রাণের কানা। ওরে তোর লাগে, ওরে তোর লাগি এনেছি ভাই খাও আমার প্রাণের কানা। আমি তোর লাগি এনেছি ভাই, আমরা আগে খেয়ে পরে খাও। ওরে তোর লাগি এনেছি ভাই, আগে খেয়ে পটে ওরে খাওয়া। তোর লাগি এনেছি ভাই, আগে খেয়ে পরে ওরে তোর লাগি এনেছি ভাই, আগে খেয়ে পরে খাওয়া। তোর লাগি এনেছি ভাই খাও খাও রে আমার প্রাণের এই সখ্য প্রেম, এত উত্তম প্রেম সখারা নিজের পর বিচার করে না, গোবিন্দকে প্রাণের অধিক ভালোবাসে। যে মনের ঋষির সাধনার ধন, যোগী যারে যোগে পাই না, মুনি যারে ধ্যানে পাই না, ধ্যানে পাই না। সেই ভগবানের মুখে তুলে দিচ্ছেন এঠো ফল। খাচ্ছে, খেয়ে কামড়ে দেখছে, যেটা ভালো লাগছে কৃষ্ণের মুখে তুলে দিচ্ছে। কেন না কৃষ্ণকে যে প্রাণ সম ভালোবাসে, প্রাণ সম ভালোবাসে। খারাপ ফলটা খেলে যদি কৃষ্ণের মুখটা খারাপ হয়ে যায়, কৃষ্ণের মুখটা যদি বিস্বাদ হয়ে যায়, আমাদের কানাইয়ের মুখটা যদি অস্বস্তি হয়, কানায় যদি কষ্ট হয়, কানায় যদি খারাপ লাগে, তাই তারা পাপ পুণ্য ধর্মকর্মের বিচার না করে কৃষ্ণকে নিঃস্বার্থ ব্রজ প্রেম দিয়ে তারা ভালোবাসে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত সখাদেরকে নিয়ে গর্ব করেছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন। ভগবান নিজে বলছেন, সমস্ত জগতে মোরে করে বিধি ভক্তি, করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজ প্রেমে পেতে নাহি শক্তি। দিতে নাহি শক্তি। এই যে ব্রজের প্রেম, যে সখারা আগে খায় তারপরে কৃষ্ণকে খাওয়ায়, এই প্রেমটা কোথায় পাওয়া যায় না। তাই কি বলেন, সমস্ত জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজ প্রেম পেতে নাহি শক্তি। এই সমস্ত জগতে ঐশ্বর্য বুদ্ধি দিয়ে আমায় ভজনা করে, ঐশ্বর্য বুদ্ধি দিয়ে আমায় ভজনা করে, কিন্তু এই কৃষ্ণ প্রেম ব্রজ প্রেম তারা লাভ করতে পারে না। কেন না বিধি মার্গের ভজনটা হচ্ছে ঐশ্বর্য প্রেম, তাই বিধি মার্গের ভজন দিয়ে এই লাভ করা যায় না। হরি বল হরি বল। আমরা যা কিছু করি সব নিয়ম কানুন মেনে করি, তাই না? কিন্তু সত্যিকারের যদি কেউ ভালোবাসে
তাহলে সেই নিয়মের মধ্যে বাধা থাকলে, নিয়ম শৃঙ্খলাতে বাধা থাকলে কখনো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যায় না। মীরাবাই কি করেছিলেন? হরিব বৃন্দাবনে যখন থাকতেন, বৃন্দাবনের গোস্বামীগণ ক্ষীরের পায়েস রন্ধন করছেন। ক্ষীরের পায়েস চাপিয়ে দিয়ে বৈষ্ণবগণ অন্যমনস্ক হয়েছেন। আর মীরাবাই সেই দিকে একটা বড় ডাল নিয়েই দাঁতন কাঠিতে করে দাঁতন করছেন, দাঁত মাজাচ্ছেন, দন্ত ধাবন করছেন। হঠাৎ চোখে পড়ল আমার গিরিধরের জন্য ক্ষীরের পায়েস রান্না হচ্ছে। কি সুঘ্রাণ, আমার গিরিধরের খেতে খুব ভালো লাগবে। পরক্ষণেই দেখছে ফট ফট এই পায়েসের মধ্যে ফুটে নিয়েছে। পায়েসটা নাড়া দিলে ভালো হয়, বলে তলায় ধরে যেতে পারে, তখন গিরিধরের খেতে ভালো লাগবে না, ধরা ধরা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে, আমার গিরিধরের পায়েসটা গিরিধরের সেবায় লাগবে না। দেখুন মা, আমরা এমন করে কেউ বিচার করি? আমরা যখন গোবিন্দের জন্য আপেল নিয়ে আসি, কলা নিয়ে আসি, আম নিয়ে আসি, আঙুর নিয়ে আসি, শশা নিয়ে আসি, আমরা আমান্য করে একটু খেয়ে দেখি কোনো দিন যে এটা টক নাকি তিতো? দেখি কোনো দিন? আমরা ভাবি ভগবান তো আর, কিন্তু আমরা জানি যে ভগবান খাবে না, সেই জন্যই তো খাই না। কিন্তু মীরাবাই তো জানতো যে আমার গোবিন্দ খাবে, আমার গিরিধরের ভালো লাগবে, আমার গিরিধরের তেতো লাগবে, সেটা আমার মীরাবাই জানতো, যার নাম দ্বিতীয় রাধারানী, রাগানুগা ভক্ত। সেই মীরাবাই কি করেছিল? মীরাবাই দাঁতন কাঠিতে করে দাঁতন করছিল, পায়েসটা ফুট ধরেছে, ওই দাঁতন কাঠির উল্টো দিকটাই করে পায়েসটাকে ভালো করে ঘেঁটে দিয়েছে, ভালো করে নাড়া দিয়েছে, দিয়ে দাঁতনে করছে। আর এই দৃশ্যটা যখন বৈষ্ণব চূড়ামণিগণ দেখতে পেলেন, মীরাবাইকে নিন্দা করলেন, বললেন তুমি কি করেছো? একটা বৈষ্ণবী হয়ে তুমি এইরকম করলে, তুমি গিরিধরের সেবার পায়েসটা উচ্ছিষ্ট করে দিলে। হরি বল, হরি বল। হ্যাঁ বলে দাও। দেখুন বাবা, কমিটি ভক্তরা আপনাদের কাছে যাচ্ছেন, ভিক্ষা থালা নিয়ে আপনারা যে যতটা পারবেন, যতখানি পারবেন, এই অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য, দীর্ঘায়ু করার জন্য, এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যে যতখানি পারবেন দুহাত তুলে মুক্ত হস্তে দান করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। মীরাবাই, মীরাবাই তুমি কি করেছো? শুনেছি তুমি নাকি বৈষ্ণব, তুমি কি করেছো? উচ্ছিষ্ট দাঁতন কাঠি দিয়ে তুমি পায়েস রান্না করে দিয়েছো। মীরাবাই বলল, বৈষ্ণব হে ব্রাহ্মণগণ, একটা আপনাদের গল্প বলি। যদি একটা ক্ষীরের পুতুল হয়, ওমা দুধকে মেরে মেরে ঘন করে গাঢ় করে যে ক্ষীর হয়, তাই না চাচি, সেই চাচি দিয়ে যদি একটা পুতুল তৈরি করা হয়, দুটো হাত আছে, দুটো পা আছে, মুখ আছে, নাক আছে, চোখ আছে, ঠোঁট আছে, যদি তৈরি করা হয়, তাহলে পুতুলের পাটা খেতে কেমন লাগবে মা? পাটা যদি কেউ কামড়ে খায় কেমন লাগবে? ক্ষীরের মতো লাগবে না? আর যদি হাতটা খাই, যদি নাকটা খাই, যদি ঠোঁটটা খাই, কেমন লাগে? সবটাই তো ক্ষীরের পুতুল, তাহলে ক্ষীরের মতো লাগবে না? যেখানেই খাবে সেখানেই ক্ষীর পাবে। রাধে রাধে। যখনই ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, বলো ব্রাহ্মণ, তাহলে ক্ষীরের কোন জায়গাটা বিস্বাদ আছে? বলছে না, গোটাটাই ক্ষীরের পুতুল, গোটাটাই খেতে একই রকম লাগবে। তখন ব্রাহ্মণগণকে বলেছিলেন, হে ব্রাহ্মণগণ, আমি যখন আমার আমিকে আমার গিরিধরের চরণে সমর্পণ করেছিলাম, তখন আমার আমি বলতে কিছুই রাখি নাই, আমারই বলিতে রাখি নাই হে, আমার বলতে কিছু রাখি নাই হে, আমারই বলিতে কিছু রাখি নাই হে, আমার যাই আছে
সপেছি পায়ে হে গোবিন্দ তোমার হলাম বলে আমার যায় আছে সব সপেছি পাই গোবিন্দ আমি বলে আমি বলে আমার যায় আছে তাই সপেছি পাই গোবিন্দ তোমার হলাম বলে আমার যায় আছে তাই সপেছি পাই গোবিন্দ তোমার হলাম বলে যায় আছে তাই সপেছি পাই গোবিন্দ তোমার হলাম বলে যায় আছে তাই সপেছি পাই। তখন পণ্ডিতগণ মীরাবাইয়ের কাছে হেরে গিয়েছিলেন। মীরাবাই বলেছিলেন বিনা প্রেম সে না মিলে নন্দলালা, ভজন করে না চাহিয়ে রে মনवा সাধন করে না চাহিয়ে। মাগো মালা করলে হবে না, তিলক করলে হবে না, একাদশী করলে হবে না, নিরামিষ খেলে হবে না, মনটাকে সুন্দর করতে হবে। হ্যাঁ, ভগবানকে ভালোবাসতে হবে নিজের মতো করে, নিজের স্বামী, নিজের ছেলে, নিজের সন্তান মনে করে নিজের মতো করে সেবা করতে না পারলে সেই আচরণের দ্বারা কিছুই সম্ভব নয়। হরি হরি বল, হরি বল। ভজন করে না চাহিয়ে রে মনवा সাধন করে না চাহিয়ে। भजन करना चाहिए मनो साधन करना चाहिए भजन करना चाहिए रे मनवा साधन करना चाहिए। भजन करना चाहिए मनवा साधन करना चाहिए। प्रभु से प्रेम लगाना चाहिए, राधे प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए। प्रभु से प्रीति लगना चाहिए। भजन करना चाहिए रे मनवा साधन करना चाहिए। ओ भजन करना हरि हरि चाहिए बोल। मनवा साधन करना चाहिए भजन करना चाहिए रे मनवा साधन करना चाहिए। भजन से हरि मिले तो बहुत वत्स वाला, निरामिष खा के हरि मिले तो बहुत वत्स वाला, निरामिष खा के हरि मिले तो बहुत मिलेगा अजा। अजा माने की बोलছে तीनों भोजन से हरि मिले तो बहुत मिलेगा अजा। अजा माने ছাগল যে গাছের পাতা খেয়ে থাকে। যদি নিরামিষ খেলে গাছের পাতা খেলে যদি ভগবান পাওয়া যেত, ছাগল আগে পেত, तो पाईनी क्या निरामिष खा के हरि मिले तो बहुत मिलेगा अजा, और स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिलेगा खोजा। खोजा माने हिजरे बाबा। অনেকে বলে দেখেন না যে নারী সঙ্গ করি না, বনে থাকি, সন্ন্যাস নিয়েছি। মীরাবাই বললেন বনে থাকো, নারী সঙ্গ করো না। আচ্ছা বেশ। মীরাবাই তখন বললেন শোনো শোনো, তোমরা নারী সঙ্গ করো না দিয়ে ভেবেছো ভগবান পেয়ে যাবে? তাহলে যারা হিজড়ে, যারা নপুংসক, যারা ক্লিব, তারা তো নারী সঙ্গ করে না, তাহলে তারা আগে ভগবান পেত। ভগবান পেয়েছে কি? পায়নি। তাহলে ফল মূল খা কে হরি মিলে তো রাধে বাদুর বাদরাই, ফল মূল খা কে হরি মিলে তো বাদুর বাদরাই। ফলমূল খেয়ে অনেকে একাদশী করে, ফলমূল সেবা করে। দেখবেন একাদশীর দিন, একাদশী যেদিন হবে কোথা থেকে ফল পেঁপে এনে হাজির করুন। অন্যদিন খেয়াল থাকে না, কেন?
না একাদশীটা উদ্দেশ্য নয়, কি খাবো কি খাবো কি খাবো কি খাবো। একাদশীর দিনে কি কি খেতে পাবো সেইগুলো জোগাড়ের দিকে লক্ষ্য বেশি। একাদশীর দিনে এক মনে নাম করতে হয়, নিশি জাগরণ করতে হয়, গোবিন্দের চরণে মন বেঁধে রাখতে হয়, সেই সব দিকে খেয়াল নেই। কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে এই নিয়ে ব্যস্ত। কিন্তু ভগবান ভজন ভগবান পাওয়া যাবে? কি বলছে? ফলমূল খাকে হরি মিলে তো বাদুর বাদরায়। আর 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 কি বলছে? ফলমূল খাকে হরি মিলে তো বাদুর বাদরায়। বাদুর আগে ভগবান পেত। আর কি বলছে? এই ফলমূল খেয়ে যেমন ভগবান পাওয়া যাবে না, তেমনি সত্যি কথা বলতে কি নিত নহনে সে হরি মিলে তো জল জন্তু হই। অনেকে বলে না স্নান করিনি ঠাকুর ঘরে ঢুকবো না। তা মীরাবাই বললেন স্নান করলেই ভগবান পাওয়া যায় নাকি? হ্যাঁ, স্নান করলেই পাওয়া যায়? তাহলে যারা জলের মধ্যে ডুবে থাকে, যারা জলচর জীব, তারা তো আগে ভগবান পেত। এইভাবে ভগবান পাওয়া যায় না। একটা কথা বলি, কান খাড়া করে শুনে রাখো। দুধ পিনে সে হরি মিলে তো বহুত বৎসবালা। দুধ পিনে সে হরি মিলে তো বহুত বৎসবালা। অনেকে ভাবে জল খাবো না, আসতে জল খাবো না বাবা, জলে আমিষ। শাস্ত্রে আছে সর্বমাংসময় বাড়ি। বাড়ি মানে জল। জল খেলেই সব মাংস খাওয়া হলো। যদি পুকুরের জল খান, পুকুরের মধ্যে ঝিনুক, মাছ, কাঁকড়া, গুগুলি, শামুক সব আছে, কেঁচো সব আছে, তাই না? যদি গঙ্গার জল খান, পুকুরের জল খান, টিউবওয়েলের জল খান, তাহলে টিউবওয়েল যদি খান তাহলে একটা যে চামড়া দিয়ে একটা ব্যাকেট তৈরি হয়, সেটা চামড়া ধোয়া জলটা আপনার মুখে এসে পড়ে। আমিষ নিরামিষ থাকবে? শাস্ত্রে বলছে সর্বমাংসময় বাড়ি আর মহামাংস ভবেত নারী। যে নারী সঙ্গ করে সে মহামাংস খেয়ে বসে আছে, তার আর নিরামিষ হয় না। হরিবল হরিবল। তাহলে অনেক সাধু আছে নারী সঙ্গও করবো না, জলও খাবো না, দুধ খেয়ে থাকবো। তো মীরাবাই বলছেন দুধ পি কে হরি মিলে তো বহুত বৎসবালা। দুধ পিকে হরি মিলে তো বহুত বৎসবালা। দুধ পান করে যদি ভগবান পাওয়া যেত, বাছুরিরা আগে পেয়ে যেত, শিশুরা পেয়ে যেত। মীরা কাহে বিনা প্রেম সে, ও মীরা কাহে বিনা প্রেম সে না, ও না মিলে নন্দলালা, ও না মিলে নন্দলালা, ও না মিলে নন্দলালা। ভজন করনা চাহিয়ে রে মনা, সাধন করনা চাহিए। भजन करना चाहिए मनवा, साधन करना चाहिए। प्रभु से प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए। प्रभु से प्रीति लगना चाहिए। हाय भजन करना चाहिए रे मनवा, साधन करना चाहिए। भजन करना चाहिए मनवा, साधन करना चाहिए। भजन करना चाहिए रे मनवा, साधन करना चाहिए। তাহলে এই বিশুদ্ধ প্রেম, বিশুদ্ধ ভক্তি একমাত্র ব্রজের রাখালরা পেরেছে। জয় নিতাই, জয় গৌর হরি বল। তাই বাবা এই কীর্তনে যারা যারা দান করবেন গোবিন্দের কাছে প্রার্থনা করি, এই কমিটিতে যারা যারা দান করবেন গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের কোনো কিছুর অভাব যেন না হয়। বাঞ্ছা কল্পতরু যেন আপনাদের বাঞ্ছা পূর্ণ করেন। সিসি ক্যামেরার আওতায় আছেন সবাই, যে যেখানে টাকা দিচ্ছেন আমি দেখতে পাই না পাই, ভগবানের চোখে সবাই ধরা পড়ছে। সবাই সিসি ক্যামেরার আওতায় আছেন। এই যত দান করবেন হাত সার্থক হবে, এই কর সার্থক হবে, পরের জন্মটা সুন্দর হবে। তাই গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের মনোভীষ্ট যেন পূর্ণ হয়। তাই বলছে গোবিন্দের ভজনা করতে গেলে বাবা ঘনিষ্ঠতা ভালো চাই, মানে নিজের করে ভালোবাসতে হবে, না হলে কোনো লাভ নাই। তাই মহাপ্রভু যখন রামানন্দের কাছে হরিকথা শুনতে গিয়েছিলেন রায় রামানন্দের তীরে, চৈতন্য চরিতামৃত গ্রন্থ মধ্যখণ্ড মধ্যভাগ আর অষ্টম পরিচ্ছেদ রায় রামানন্দ মিলন যদি শোনেন, তাহলে তখন মহাপ্রভুর কাছে রামানন্দের কাছে মহাপ্রভু জিজ্ঞেস করেছিলেন
প্রভু কহে পরের শ্লোক সাধ্যের নির্ণয়। তখন রামানন্দ কি করেছিলেন না, সাধ্য সাধন তত্ত্ব বলতে গিয়ে বলেছিলেন, প্রভু কহে রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার, সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ উত্তম আগে কহ আগে কহ। হরি বল হরি বল। সখ্য প্রেমের কথা যখন উঠেছিল, মহাপ্রভু বলেছিলেন এমন প্রেম দুর্লভ, উত্তম প্রেম, সখ্য প্রেম, উত্তম প্রেম বলে মহাপ্রভু নৃত্য করেছিলেন। সেই প্রেম আজকে সখারা করছে, আগে খেয়ে পরে খাওয়াচ্ছে। এত কিছু খেলা করছে, খেলা করতে করতে এবার পিপাসা লেগেছে বাবা। কি হলো গো, প্রখর ত্রবীর তাপে তৃষ্ণার্ত হইল, প্রখর রবির তাপে তৃষ্ণার্ত হইয়া, প্রখর রবির তাপে তৃষ্ণার্ত হইল, কিবা প্রখর রবির, আহা প্রখর রবির, কিবা প্রখর রবির, প্রখর রবির তাপে তৃষ্ণার্ত হইয়া, আহা খেলা সাঙ্গ করি সবে ছায়াতে বসিল, আহা ছেলা সঙ্গ করি সবে ছায়াতে বসিলা, আর তো খেলা খেলবো না ভাই, আর তো খেলা খেলিব না ভাই, আর তো খেলা খেলবো না ভাই, আর তো খেলা খেলিব না ভাই, পিপাসাই মোদের বুক ফেটে যায়, আর তো খেলা খেলবো না ভাই, ওরে পিপাসাই মোদের বুক ফেটে যায়, আর তো খেলা খেলবো না ভাই, আরে পিপাসাই হরি হরি বুক ফেটে যায়, আর তো খেলা খেলিব না ভাই। পিপাসাই বুক ফেটে যায়, আর তো খেলা খেলিব না ভাই। এইবার খেলা সাঙ্গ করি সবে ছায়াতে বসিল, আহা খেলা সাঙ্গ করি সবে ছায়াতে বসিল, যখন ছায়াতে বসলো একটা ঘটনা ঘটলো। ভগবান শ্রীকৃষ্ণ ঘুমের ভান করে গাছের তলায় ঘুমাতে লাগলেন। অন্যান্য সখারা দেখছে, এই শোন শোন, এই শ্রীরাম, হ্যাঁ, ও সুদাম, কি হয়েছে বল? আমাদের ভাই কানাইয়া ঘুমিয়েছে, এখন ওকে আর জাগাবো না। কোথায় জল পাওয়া যায়, চল 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 দেখে আসি কোথায় জল পাওয়া যায়। খুঁজিতে খুঁজিতে জল কালি দহে গেল, হরি হরি বল হরি বল। কাহি দলে গেল, খুঁজিতে খুঁজিতে জল কালি দহে গেল, কিবা খুঁজিতে খুঁজিতে জল কালি দহে গেল, যদু নন্দনে কথা কিছু না জানি। আজকে যে কালীয় দমন লীলা হবে, সেই কালীয় দহের তটে গিয়ে হাজির হয়ে গেল সখাগণ। এবার মানে ভাগবত থেকে প্রশ্নের উত্তর দিচ্ছে, হ্যাঁ সুখদেব গোস্বামী এবার সেই কালীয় দহের বর্ণনা করছেন। কালীয় দহটা কেমন, রাধে ভাগবতে কালীয় দহটা কেমন সেটা সুখদেব গোস্বামী যেমন রাজা পরীক্ষিতের কাছে বর্ণনা করছেন, এখানে মহাজন পদাবলিতে সেই কথা ব্যক্ত করেছেন। কি বলছেন গো, বলি কালিন্দির এক দহে রাধে রাধে কালিয় নাগ তাহার হে, কালিন্দির এক দহে, রাধে কালি নাগো তাহার হে, কালিন্দির এক দহে, কালিয় নাগ তাহার হে, কালিন্দির বলি এক বিশ্ব দহে, কালি নাগো তাহার হে, বলি বিষ জল, যত বিষ তত জল, দহন সমান কিবা বিষ জল জল বিষ জল দুটোই সমান সমান। দহন
সমান কি গো তাহার পরে ভাই পাখি যদি উড়ে যায় তাহারও পরে ও কি মরি রে কোন পাখি যদি উড়ে যায় আহা পরে তাহা আকাশের বাতাসে এত বিষ, ওই কালীয় দহের যে বিষ, যত জল তত বিষ, সমান সমান। ওই বিষের মানে সংস্পর্শে থেকে বাতাসগুলো এত বিষাক্ত হয়ে গেছে, তার উপর দিয়ে যদি পাখি উড়ে যায় পরে তাহা তো জিয়া পরা আহা পরে তাহা তো জিয়া পরা তারা বিষের জ্বালা সইতে না রে, বিষের জ্বালা সইতে না রে, তারা বিষের জ্বালা সইতে না রে, তারা বিষের জ্বালা সইতে না রে। তারা প্রাণ ত্যাগ করে, সেই পাখিগুলো প্রাণ নষ্ট হয়ে যায়। তারা কালী দহে পড়ে, বলে কেউ তো বেঁচে যাই না উড়ে, প্রাণ ত্যাগ করে কালী দহে মরে, সবাই পরে কালী দহের নিরে, প্রাণ করে কালী দহে বলে মরে, বিষের জ্বালা সইতে না, প্রাণ হারিয়ে কালী দহ পড়ে, বিষের জ্বালা সইতে না প্রাণ রে হারিয়ে কালী দহে পড়ে, বিষের জ্বালা সইতে না প্রাণ রে হারিয়ে বলে দহ পড়ে, বিষের জ্বালা সইতে না প্রাণ রে হারিয়ে কালী দহে পড়ে, বিষের জ্বালা সইতে না প্রাণ রে সবে পরে কালী দহের নিরে, বিষের জ্বালা সইতে না, আরে ধারি হরি হরি দহে পড়ে, বিষের জ্বালা সইতে না প্রাণ রে হারিয়ে কালী দহে পড়ে, তারা বিষের জ্বালা সইতে না রে, পরে তাহা তো জিয়া পরা। এত সেই বাতাসগুলো বিষাক্ত যে পাখি উড়ে গেলেও পড়ে যায় মরে। প্রাণী যদি বিষ উথলিছে জলে, প্রাণী যদি যায় কুলে জলের বাতাস পেলে মরে, স্থাবর জঙ্গম যত কুলে মরিয়াছে কত, বিষ জ্বালা সহিতে না পারে। তো এখানে বর্ণনা দিচ্ছেন এই দহটা কেমন দহ না, দেহতত্ত্বের দিক থেকে বিচার যদি করি বাবা, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানব দেহ ভাণ্ডে। রাধে, যারা সদ্গুরু আশ্রয় করেছেন বুঝে নেবেন আমি কোন কালীদহের কথা বলছি। যে কালীদহের ত্রিযোজন পরিসর আর পঞ্চযোজন গহ্বর, যে কালীদহটার মানে খাল হচ্ছে পঞ্চযোজন আর পরিসর হচ্ছে ত্রিযোজন। সে কালীয় দহ বাবা এত বিষময়, সেখানে আড়াই প্যাচে বসে আছে বাবা কুলকুণ্ডলিনীকে কালীয় নাগ। হরি হরি বল, হরি বল হরি বল। তাহলে সেখানে যে যায় সেই মরে, হ্যাঁ যে যায় সেই মরে। ওটা হচ্ছে মরণের একটা ফাঁদ, মৃত্যু ফাঁদ। স্বয়ং ভোলানাথ হাবুডুবু খায়, দেবদেবীরা থা পায় না। তা সেই মায়ার ফাঁদে, সেই কালীয় দহের ফাঁদে
বর্ণনা করছেন যে এই দহটা এত বিষাক্ত হলো কেন না। এইখানে বিষাক্ত হওয়ার একটাই কারণ যে কালীয় নাগ এখানে বাস করে। তবে আরেকটা প্রশ্ন, কালীয় নাগ এখানে বাস করে কেন না, কালীয় নাগের একটা ভয় আছে। কালীয় নাগের শত্রু হচ্ছে গরুর পক্ষী। গরুর পক্ষী সবাইকে ধরে ধরে খাচ্ছিল। হ্যাঁ, যেদিন কালীয় নাগকে খাওয়ার সময় হলো, কালীয় নাগকে যেদিন পালিয়েছিল, কালীয় নাগকে খাবে করে বসে আছে, কালীয় নাগ আসবে আর কালীয় নাগকে খাবে গরুর। সেদিন নারদ মুনি এসে কালীয় নাগকে আটকে দিলেন, বললেন, এই কালীয় নাগ তুমি কোথায় যাচ্ছ? বলছে আমাকে খাবে কে না গরুর পক্ষী। কেন খাবে না? ওই কালীয় নাগ তখন সমস্ত কথা নারদ মুনিকে বলল যে আমার বাবা হচ্ছে কশ্যপ মুনি, সেই কশ্যপ মুনির স্ত্রীগণ ছিল আমাদের মায়েরা, কিন্তু আমি হলাম একটা মায়ের সন্তান আর গরুর হচ্ছে আর একটি মায়ের সন্তান। সেই কশ্যপ মুনির 13 জন স্ত্রীর মধ্যে যেমন আমার মায়ের নাম হচ্ছে কদ্রু, সর্পের জননীর নাম হচ্ছে কদ্রু, আর গরুর পক্ষীর মা হচ্ছে বিনতা। এই বিনতার কদ্রু যখন একবার যমুনার পার দিয়ে ঘুরতে যায়, হঠাৎ একটা ঘোড়া দেখে দুজনে তর্ক করে। একটা উচ্চৈশ্রবা নামে একটা ঘোড়া ছিল, যে ঘোড়াটা সাদা রং, যেটা সমুদ্র মন্থনে উঠেছিল, যে ঘোড়াটা দেবরাজ ইন্দ্র ব্যবহার করত। সেই ঘোড়াটা দেখেই কদ্রু বলছে, দিদি ওই ঘোড়াটা দেখ। বিনতা বলছে, কি সুন্দর সাদা ঘোড়াটা। কদ্রুর কাজ হচ্ছে কুটিলতা মন। দেখুন মা যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, তাহলে বলো কি, মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, আর মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। রাধে। মায়ের মনে কুটিলতা। মা কদ্রু মনে মনে ভাবছে, দিদি যেটা বলবে তার উল্টোটা আমাকে বলতেই হবে। বলছে, দিদি ঘোড়াটা সাদা কিন্তু লেজটা কালো, কোনোদিন লেজটা সাদা নয়। বিনতা বলছে, বোন ভালো করে তাকিয়ে দেখ, উচ্চৈশ্রবা ঘোড়া সাদাই হয়। চুপ করো দিদি, ওসব কথা শুনে আমার কান ঝালাপালা করে দিও না, কালকে সকালবেলায় ভালো করে দেখবো, তখন প্রমাণ হবে। শোনো দিদি, শর্ত রাখলাম কিন্তু, যদি ঘোড়ার লেজটা কালো না হয় তাহলে আমি তোমার দাসীবৃত্তি করব, আর ঘোড়ার লেজটা যদি কালো হয় তাহলে তোমাকে আমার দাসীগিরি করতে হবে। ওর সঙ্গে কেউ পারবে না, ঝগড়ুটে মেয়ে। সকালবেলা হয়েছে, তার আগে কদ্রু ঘরে গিয়ে সাপেদের ডেকে বলছে, এই সাপেরা, আমার বিষধর কালো কালো সর্পরা সব চলে আয়। কি হলো মা? বলছে, ওই উচ্চৈশ্রবার সাদা লেজটাকে ওই কালো সাপ জড়িয়ে 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 দূর থেকে যেন কালো মনে হয় এমন করে দাও। তখন বলছে, মা আমি পারবো না। অনেকজন গেল না, বাসুকী নাগ অনন্ত নাগ যখন গেল না, তখন বাবা তাদের উপর অভিশাপ দিচ্ছে। যারা যারা যাচ্ছে না, শেষ নাগ না গেলেই শেষ নাগকে অভিশাপ দিচ্ছে। বলছে, জন্মেঞ্জয়ের যে সর্পযজ্ঞ হবে তাতে তোরা পুড়ে মরবে। হরিবল হরিবল। কোনো কোনো সর্পরা ভয়ে বলছে, মা আমরা যাবো মা। ওই সাদা লেজটাকে জড়িয়ে জড়িয়ে কালো করেছে। সকালবেলায় দেখছে ঘোড়ার লেজটা কালো। বিনতা এবার কদ্রু অর্থাৎ ছোট বোনের ঘরে মুছে দেয়, বাসি কাপড় কেচে দেয়, বিছানা ঝেড়ে দেয়, ওই চাকুরির কাজ করে। কিন্তু ছেলে যার গরুর পক্ষী, নারায়ণের বাহন, যে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে যে জয়ী হয়, দেবতারা যে গরুরের সঙ্গে যুদ্ধ করতে পারে না, সেই গরুরের মা যদি ঝিগিরি করে, দাসিগিরি করে, ছেলের ভালো লাগবে? মায়েরা বলুন তো, ভালো লাগবে? গরুর এসে বলছে, মা আমি তোমার সন্তান, এত বীর, আর তুমি কেন ছোট মায়ের দাসীবৃত্তি করছো? তখন মা বিনতা বলল, বাবা এই রকম করে কৌশল করে তোমার ছোট মা আমাকে দাসীবৃত্তি করেছে। সব কিছু জানতে পেরে গরুর গেল কদ্রুর কাছে, গিয়ে বলল, ছোট মা তুমি আমার মাকে মুক্তি দাও, বিনতা মাকে মুক্তি দিয়ে দাও। তখন গরুরের কথা শুনে কদ্রু মা বলল, ওরে গরুর,
তুই তো আমার দিদির ছেলে, তুই আমারও ছেলে। তোকে একটা কথা বলবো, তুই যদি স্বর্গ থেকে অমৃত এনে দিতে পারিস, অমৃত যদি এনে দিতে পারিস বাবা, তাহলে তোর মাকে আমি আমার দাসী বৃত্তি থেকে মুক্তি দেব, মুক্তি দেব, মুক্তি দেব। দেখুন বাবা, শাস্ত্রের সব জায়গায় কিন্তু ফাঁক আছে। বলেনি কিন্তু অমৃত এনে যে যেন খাওয়াতে পারিস, তা কিন্তু বলেনি, এনে দিতে পারিস বলেছে। গরুর বলল, মা তাহলে আমি যদি এনে দিই তুমি আমার মাকে মুক্তি দেবে? অবশ্যই দেব। তাই দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে, চন্দ্রের সঙ্গে যুদ্ধ করে, সবার সাথে যুদ্ধ করে অমৃতের কলস নিয়ে এসেছিল গরুর। হরি বল, হরি বল। এইবার সেই কলস নিয়ে যখন এলো, সে কলস নিয়ে যখন দেখালো, বলল, দেখো মা, এই দেখো তোমার জন্য আমি অমৃত কলস এনেছি। তখন বললো, তাই তো, দেখো মা, বিশ্বাস হবে না, দেখো দেখো, মরা ঘাসে একটু ছিটিয়ে দিয়ে দেখছে, দেখো মরা ঘাসগুলো বেঁচে উঠছে, জীবিত হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, এ তো সত্যিকারের অমৃত। তখন বললেন, মা আগে তুমি কথা দিয়েছিলে তোমার দাসীবৃত্তি থেকে আমার মাকে মুক্তি দাও। বলছে, মুক্তি দিলাম, মুক্তি দিলাম, মুক্তি দিলাম। বিনতাকে দাসীবৃত্তি থেকে মুক্তি দিল। এইবার বলছে, মা তোমরা এবার স্নান করে এসো, তোমাদেরকে আমি অমৃত দান করব। এইবার যেই না গরুর পক্ষীর কথা শুনে কদ্রুর সাপেরা যখন স্নান করতে গেছে, তখন কি করলো, দেবরাজ ইন্দ্রের ছেলে এসে সে গুপ্ত মন্ত্র জানতো, আত্মসাৎ মন্ত্র জানতো, কি করলো না, ভ্যানিশ হয়ে গিয়ে সেই অমৃতের কলসটা নিয়ে চলে গেল। এবার সাপেরা যখন স্নান করে এলো, এসে দেখছে অমৃতের কলস পাচ্ছে না। আর গরুর বলল, এইখানে তো রাখা ছিল, কোথায় যে গেল, দেখো তো এখানে পড়ে গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, জিভে করে করে চাটা দিয়ে দিয়ে সেখানে বেনা গাছ ছিল বাবা, বেনা ঘাস, যেই সরের মতো কাঁটা, সেগুলোতে চাটা দিয়েছে আর জিভটাকে ফেটে দুখণ্ড হয়ে গেছে। তখন থেকে সাপেদের একটা জিভ নয়, দুটো জিভ, এরকম এরকম দুটো জিভ দেখবেন সাপেদের। তা এইবার যখন দুটো জিভ হয়ে গেল, একটা জিভ কেটে দুভাগ হয়ে গেল, আর যখন অমৃত পেল না, তখন তাদেরকে জব্দ করে দিয়ে গরুর পক্ষী রুষ্ট হয়ে বলল, যেখানে সাপ পাবো সেখানেই খাবো। গরুর এবার সাপ খেয়ে খেয়ে সাপের বিনাশ করে দিচ্ছে। এইবার কদ্রু হেরে গেছে যুদ্ধে। কদ্রু এবার বড় বোন দিদির কাছে গিয়ে বলছে, বিনতা দিদি, আমার না হয় বুদ্ধিটা একটু মন্দ, আমি না হয় একটু কুটিল, কিন্তু তোরই তো বোন, বল। ও দিদি, তোর বোন হয়ে যদি আমার এত সর্বনাশ হয়, তুই নিজের চোখে দেখতে পারবি? দিদি একটা কাজ কর, তোর ছেলে গরুর আমার ছেলেদেরকে খেয়ে শেষ করে দিচ্ছে, আমার ভুলের জন্য আমার ছেলেরা মাসুল দেবে, বল দিদি, তোর কাছে হাত জোর করছে দিদি, তোর গরুর কি বল আমার সাপেদেরকে যেন এইভাবে খেয়ে শেষ না করে দেয়। আমি কথা দিলাম প্রত্যেক দিন একটা করে বিষধর সর্প ওই গরুরের মুখের আহার হবে। এবার প্রত্যেক দিন একটা করে সাপ যায় মুখে মুখে। একদিন কালীয় নাগের সময় হয়েছে, কালীয় নাগ যাচ্ছে আর গরুর পক্ষী খাবে করে বসে আছে। এমন সময় নারায়ণ নারায়ণ, নারদ মুনি এসে বলছে, এই কালীয় নাগ, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমাকে গরুর পক্ষী খাবে। চুপ করো, তুমি এখন এখানে যেও না, তুমি যদি এখন চলে যাও আর গরুর যদি তোমাকে খেয়ে নেয়, তাহলে কালীয় নাগের উপর ফনায় ফনায় নৃত্য করবে আমার ভগবান, সেই কালীয় দমন লীলাটা তো আমরা দেখতে পাবো না, এত অপূর্ব লীলাটা আমরা দেখতে পাবো না। তাই আমরা তোমার কাছে বলছি, কালীয় নাগ, তুমি ওই সৌভরী মুনির অভিশাপে যে দহের মধ্যে প্রবেশ করতে পারে না গরুর পক্ষী, ওই কালীয় দহে তুমি বাস করো। হরি হরি বল, হরি বল। সৌভরী মুনির অভিশাপ কেন না, সৌভরী মুনি এই কালীয় দহের তটে একবার তপস্যা করছিলেন। ইনি অষ্টসিদ্ধি লাভ করেছিলেন। ইনি জলের ভিতরেও থাকতে পারতেন, আগুনের উপরেও থাকতে পারতেন, আকাশের উপরেও থাকতে পারতেন, অষ্টসিদ্ধি লাভ করেছিলেন। এই সৌভরী মুনি যখন তপস্যা করছেন, সেখানে গরুর পক্ষী এসেছিল, ওই গাছের উপরে বসেছিল। আর সেই দিন কিছু শোল মাছগুলো, ওখানে শোল মাছের বাচ্চাগুলো খেলা করছিল, আর এই গরুর পক্ষী এসে ছোমের একটা মাছ খেয়ে পালিয়ে যাচ্ছে। মাছ হচ্ছে পাখির খাদ্য, ছোমের একটা মাছ খেয়ে পালিয়ে যাচ্ছে। সৌভরী মুনি ধ্যান ভঙ্গ হয়ে বললে, গরু
তুমি এই পাখিগুলো এই মৎস্যগুলো খাবে না? না মুনিবর, আমি আর খাবো না, আপনি তপস্যা করুন। আবার জেনে ধ্যানে বসেছে, আবার লোভ সামলাতে পারছি না, আবার ছোমের একটা মাছ এনে খেয়ে নিচ্ছে। আবার এই গরু, তোমাকে বললাম না মাছগুলো খাবে না? হ্যাঁ মুনিবর, আমার অন্যায় হয়ে গেছে, আমি আর খাবো না, আপনি ধ্যান করুন। আবার যেই না ধ্যানে বসেছে, আবার ছোমের একটা মাছ। অভিশাপ দিলেন সৌভরি মুনি, ওরে গরুর, তুই কি ভেবেছিস তুই অমর হয়ে গেছিস বলে তুই আমার কাছ থেকে পার পাবি? আমি হলাম অষ্টসিদ্ধি লাভ করার মতো সাধনা আমার মধ্যে রয়েছে, আমি হলাম সৌভরি ঋষি। তাই আমি তোকে অভিশাপ দিলাম, এই দহে যদি তুই আর প্রবেশ করিস, তোর ডানা খসে যাবে, তোর মৃত্যু হবে, তোর হরি বল। হবে। এই যে অভিশাপ দিয়ে রেখেছে সৌভরি মুনি, সে কালীয় দহের চলে কিন্তু গরুর পক্ষী নামতে পারবে না, সাধুর অভিশাপ আছে। তাই নারদ মুনি সেই নিরাপদ জায়গা দেখে কালীয় নাগকে সেইখানে থাকবার ব্যবস্থা করে দিলেন। কালীয় নাগকে বললেন, ওই নিরাপদ জায়গা, ওখানে কালীয় মানে যেতে পারবে না তোমার গরুর পক্ষী, তুমি সেখানে বাস করো। এবার কালীয় নাগ থাকতে 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 দীর্ঘদিন ধরে থাকতে থাকতে সেখানে কি হলো না, সাপের রাজত্ব করে দিল। 108টা প্রধান স্ত্রী হলো, ছেলে মেয়ে সন্তান সন্ততি নিয়ে সাপের কারখানা। তো এত সাপ যখন সেখানে বাস করে, তাহলে সেখানে বিষ হবে না? হ্যাঁ, তাই সেই বিষময় জলে এবার সখারা গিয়ে হাজির হয়েছে। ওই যে শ্রীদাম সুদাম ডাম্ব সুদাম যারা খেলা করতে গিয়েছিল, খেলা করতে করতে জল পিপাসা পেয়েছিল, তারা এবার ছুটছে। কি করলো? খুঁজিতে খুঁজিতে জল কালী দহে গেল, খুঁজিতে খুঁজিতে জল কালী দহে গেল, ওই কালী দহের বিষ জল সবে পান কই। যেই না বিষ জল পান করেছে, অমনি বিষে অঙ্গ জলে ও গেল রে, আমরা ইয়ারে বাঁচি না। ওরে বিষে অঙ্গ জ্বলে গেল রে, প্রাণে আর বাঁচি না। বলে কোথায় রে ভাই কানাই বলে বিষয় অঙ্গ জ্বলে গেল আর বাঁচি না। ওরে কোথা রে ভাই কানাই বলে অঙ্গ বিষে জ্বলে জঙ্গ, গেল, ওরে আর বাঁচি না। বিষে অঙ্গ জ্বলে গেল রে, জ্বলে গেল ওরে ভাই কানাই, ওরে বিষে অঙ্গ জ্বলে গেল রে, প্রাণে আর বাঁচি না। বিষে অঙ্গ জ্বলে গেল রে, জ্বলে গেল আর বাঁচি না। বিষে অঙ্গ জ্বলে। মাগো, সেই ছোট্ট ছোট্ট শিশু, সেই শ্রীরাম সুদাম বালক, যারা গোবিন্দকে এত ভালোবাসতো, যারা নিজে না খেয়ে আগে চেখে চেখে ফল পেরে কৃষ্ণকে দিত, সেই সমস্ত সখারা সব মরে পড়ে থাকলো। কিভাবে? বলে কেহ কালী দহের জলে, আবার কেহ কালী দহের তীরে। ও কি আহা মরি রে, মরি সেই নিষ্পাপ শিশুগুলো ওরে কেহ কালী দহের জলে, আবার কেহ কালী কেহ কালী দহের কুলে, দহের কুলে। কিবা কেহ বা কালী দহের
বলে কেহ কালী কালী দহের কুলে বলে সব সখা দেখো দেখো সব সখা আজ হারায়েছে প্রাণ রে দেখো দেখো সব সখা হারায়েছে প্রাণ আহা সব সখা আয়া সব সখা তারা হারাইয়েছে প্রাণী রে সব সখা হারাইয়েছে প্রাণ সবাই তীরের মধ্যে পড়ে আছে ভাই কানাই বলে কানাই ভাই কানাই বলে কাঁদতে কাঁদতে কানাই প্রেম নিয়ে কানাই তুই কোথায় ভাই কানাই কারা কানাই বলে যখন কানাই প্রেম নিয়ে যারা কানাই অর্থাৎ পরিপূর্ণ প্রেম দিয়ে যখন কানাই বলে ডাকছে কানাই বলে ডাকছে সেই কানাই বলে ডাকতে ডাকতে কি হলো জানো বলি সখা গণের দূর গতি জানতে পেরে ব্রজপতি আমার হরিবল হরিবল দুর্গতি জানিতে পেরে প্রজাপতি ভগবান শ্রী গোবিন্দ জানতে পারলেন যে আমার সখারা আমায় ডাকছে কানাই বলে। আচ্ছা মা একটা কথা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন মায়েরা, আমরা যতই কীর্তন করি, যারা ভাগবত পাঠ করে, যতই ভাগবত কথাবাচক হোক, যে যতই বড় বড় ভক্ত হয়ে নামের মালা লক্ষ লক্ষ নামের মালা করছেন করুন, কিন্তু শেষের দিনে যে হরি বলতে পারবো এটার কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। হরি হরি বল হরি বল হরি বল। পরম ভাগবত তুলসী ভক্ত চূড়ামণি তুলসী দাস কলম দিলেন, জনম জনম মুনি ভজন করাবে, लेकिन अंतकाले राम नाम आवत नाहे। सारा जीवन धरे राम नाम जप करे, কিন্তু মৃত্যুর সময় যে রাম বলতে পারবো এটা কোনো অহংকারের কথা নয়। কেউ বলতে পারবে না যে মৃত্যুর আগে রাম বলে মরবো, এটা খুব দুর্লভ। তার কারণ এই সুস্থ শরীরে আমরা রাম বলতে পারি না। যেদিন মৃত্যু আমাদেরকে জড়িয়ে ধরবে, এই জিউ ভাই যখন জড়তা এসে হাজির হয়ে যাবে, এই জিহ্বা সেদিন ঘুরবে না, রাম নাম উচ্চারণ হবে না। এই স্মৃতি সেদিন সংসারের কথা ভাববে, আত্মীয় স্বজন ছেড়ে যেতে ইচ্ছে হবে না, মায়া ত্যাগ হবে না বলে চোখে জল পড়বে, কৃষ্ণ নাম সেদিন স্মরণ হবে না। শ্রীমদ ভাগবত বলছে, ভাগবত গীতাতে বলছেন, জং জং বাপি শরণ ভাবং তজ তন্তে কলেবরং তং তমে বৈতি কুন্তেয় সদা তদ ভাব ভাবিত। হে কুন্তেয়, হে কুন্তি পুত্র অর্জুন, তোমার কাছে আমি একটা কথা বলে রাখি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। জং জং বাপি শরণ ভাবং,
যা কিছু স্মরণ করে জীব তজ তন্তে কলে বরং এই শরীরটা পরিত্যাগ করে, তং তমে বইতে কন্তেয় সদা তদ্ভাব ভাবিত, পরের জন্মে সেই তদ্রূপ শরীর প্রাপ্ত হয়। হরি হরি বল, হরি বল। মনোযোগ দিয়ে শোনো, মৃত্যুর আগে হরি বলতে না পারলে এত হরি বলা আমাদের সব বেকার হয়ে গেল, কোনো কাজেই লাগবে না, আসা যাওয়ার সার হয়ে যাবে যদি শেষের দিনে হরি বলতে না পারি। ভাগবতের একটা অপূর্ব সুন্দর কথা আছে বাবা, যে ভরত মুনি ছিল, সংসার ছেড়েছিল, ঋষি হয়েছিল, বনে গিয়েছিল, ভাগবতে আছে, পড়বেন ভরত চরিত্র। তা বনে গিয়েছে, সাধু হয়েছে, সংসার ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, বিষয় বৈভব ছেড়েছে, দেহের কামনা বাসনা ছেড়েছে, লোভ মোহ ছেড়েছে, কিন্তু মরবার সময় একটা হরিণ শাবকের মায়াতে পড়েছিল। হরিণটা কোথায় গেল, হরিণটা কোথায় গেল, হরিণ শাবকটি কোথায় গেল, হরিণ 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 করে মরবার সময় হরি নয়, হরিণের কথা চিন্তা করে শরীর ছেড়েছিল, পরের জন্মে তাকে হরিণ হয়ে জন্ম নিতে হয়েছিল। হরি বল, হরি বল। কিন্তু উনি সাধু ছিলেন, ওনার স্মৃতি ভ্রষ্ট হয়নি, উনি জাতিস্বর হয়ে গেলেন, ওনার স্মৃতি আছে, সবকিছু মনে আছে, কিন্তু বলতে পারে না। গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, আর দুটি নয়নের জলে বুকে ভাসিয়ে কাঁদে, আর বলে ভগবান আমি তোমাকে ভজবো বলে সংসার ছাড়লাম, কিন্তু বনে গিয়ে মরবার সময় হরি না বলে আমি হরিণ বলে মরেছিলাম বলে আমি হরিণ কুলে জন্ম পেলাম। এইবার যদি কোনোদিন মানুষ কুলে জন্ম পায়, তাহলে আর কোনোদিন তোমার চরণ থেকে মন সরাবো না, আর কোনোদিন তোমার চরণ থেকে মন সরাবো না আমি। তখন বলেছিল কি, আমি তোমার চরণে মনোযোগ রেখে দেব, কিন্তু সেই কথা ঈশ্বর শুনেছিলেন পরের জন্মে। তার সে কে হয়েছিল না, সে হয়েছিল জড় ভরত। সবাই জানতো জড় ভরত মানে, জড় মানে বোবা, ও কথা বলতে পারে না, কিন্তু ও কিন্তু বোবা ছিল না। রাজা রঘুগণের কাছে বাক্য খুলেছিলেন, ভাগবতে প্রমাণ আছে, উনি তত্ত্বজ্ঞানী, উনি সন্ন্যাসী, উনি যোগী, কিন্তু কথা বলতেন না। কেন না, যদি কথা বলতে যাই তাহলে অন্য কথা বলতে গিয়ে সেই সময় যদি আমার প্রাণ পাখি উড়ে যায়, তাহলে আমার হরি বলা হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বলা হবে না গো, আমার হরি বলা হরি বলাই আর হবে এ হবে না গো। ও এমন দুর্লভ জনমে মানুষ জনমে পেয়ে 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন কৃষ্ণ ভজনের উপযুক্ত দেহ পেয়ে আমার ভাবে আসা যাওয়া আসা যাওয়া বিফল হবে। আমার হরি হরি বলা আমার হরি বলা হরি বলা হবে না গো।
এ তাহলে আমি যে কোনো কাজে কোনো কাজেই লাগিব না গো। আমার এই আশা আহা, যাওয়া মানুষ করে জন্ম নিয়ে আর একবার আমি হরিণ হয়েছি, আর যেন না হয়, যেন হরি বলে যেন মরিতে পারি। আমি আর কিছুই চাই না গো আমি হরি হরি বলে বাবা বাবা বলে আরে ভাই মরিতে পারি। আমি আর কিছু চাই না গো। আমি এমন দুর্ল জনম পেয়ে আমি আর কিছু চাই না গো। আমি এমন বাবা বাহ জনমি পেয়ে আমি যেন কৃষ্ণ বলে মরতে পারি। মাগো আমাদের প্রত্যেকের বাসনা হওয়া দরকার। এই কীর্তন কল্পতরু তলায় বসে, হরিনাম কল্পতরু তলে বসে সবাই বাসনা করুন, দু হাত তুলে বলুন গোবিন্দ তোমার ভজন সাধু জানি না হে। যেন হরি বলে মরিতে পারি। আমি আর কিছুই চাই না হে। যেন হরি বলে মরিতে পারি। আমরা আর কিছুই চাই না। এ সাধের মানব জনম পেয়ে তুমি কৃপা নিধি নামে ধরেছ, নামের মহিমা রাখো। তুমি কৃপা নিধি নাম ধরেছ। প্রভু চাইলে তুমি সবই পারছো। হরি হরি তুমি পারিলে সবই পারিতে পারো। যেন হরি বলে মরিতে পারি। সেই চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতো কে না, সেই হরিণ কাঁদতো, জড়ভরত হয়েও কাঁদতো, কথা বলতো না। দেখুন বাবা, মৃত্যুর সময় সবাই হরি বলতে পারে না। একমাত্র রাবণের ছেলে তরণী সেন মৃত্যুর সময় রাম রাম বলে কাটা মাথা রাম রাম বলেছিল বলে ভগবানের মরমের সখা সুবল হতে পেরেছিল। সবাই কি পারবে? কিন্তু এই শ্রীরাম সুদাম তা পারলো, যেটা মুনি ঋষি পারলো না। ভজন সাধন মন্ত্রতন্ত্রের দ্বারা এরা শুদ্ধ সখ্য প্রেমে সেটা পেরে গেল। হরি বল হরি বল। কানা কানা চলে গেল। কানাই 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 বলে ডেকেছিল। কানাই কানাই বিশুদ্ধ প্রেম দিয়ে, বিশুদ্ধ ভক্তি দিয়ে, বিশুদ্ধ বিশ্বাস দিয়ে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হরিব স্বয়ং এই ডাক শুনতে পেল কে না, গোলকের হরি। সে কি করলো? এই সখাগণের এই সমস্ত কথা মানে ডাক শুনে জানতে পেরে ব্রজপতি কি করলো? সব সখা দিলেন প্রাণ দান। আজ সব সখার দিলেন প্রাণ দান।
গোবিন্দের পরশমণির স্পর্শ দিয়ে তাদের ত্রিতাব জ্বালা দূরে গেল। আমার পরশ মনির পরশ দিয়ে তাপ জ্বালা দূরে গেল, আমার পরশ মনির পরশ হরি তাপে জ্বালা দূরে গেল। পরশ মনির পরশ দিয়ে সবার প্রাণ বাঁচাইল। গোবিন্দ আমার সব সখা দিলেন প্রাণ দান। সমস্ত সখাদের প্রাণ বাঁচিয়ে দিল। প্রাণ পেয়ে সখাগণ নিদ্রাভঙ্গ কালে যেমন সখাগণ নিদ্রা ভঙ্গ কইল না, তেমনি সব উঠিয়া বসিল গো। অমিনীয় উঠিয়া বসিল গো। বসি রাখাল সারি সারি চোখ করে ঠাড়াঠাড়ি। বসিয়া সব সারি সারি চোখ করে ঠাড়াঠাড়ি, বসি রাখাল সারি সারি চোখ করে ঠাড়াঠাড়ি। বসি রাখাল সারি সারি চোখ করে ঠাড়াঠাড়ি। কি করলো? সম্মুখে শ্রীকৃষ্ণ দেখিল গো। তারা সম্মুখে কৃষ্ণ দেখিল গো। যেই না গোবিন্দকে দেখতে পেল অমনি আনন্দ আর ধরে না। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। তাদের আনন্দ আর ধরে না। ওই কৃষ্ণ বদন দর্শন করে আনন্দ আর ধরে না। আহা কৃষ্ণ বদনে দর্শন বলি সকল জ্বালা দূরে গেল। কৃষ্ণ বদনে হরি দর্শন করে সকলে জ্বালা দূরে গেল, কৃষ্ণ বদনে দর্শন করে আনন্দ আর ধরে ধরে না রে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, প্রভুর শ্রীমুখ শ্রী অঙ্গ যেই বা করে দর্শন। একবার যে দেখে, একবার দেখে ফেলে, কিছু করতে হবে না। রাধে রাধে, বোঝবার দরকার নাই, একবার দেখলেই কাজ। কি বলছে? কোটি কোটি জন্মের পাপ তাপ ক্ষয় হয়, সেজন্য লাভ করে কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ হরি হরি প্রেম বল। ধন। কৃষ্ণ রূপ, গোবিন্দের রূপ যে একবার দেখে ফেলবে তার প্রেম ধন লাভ হবে। কোটি কোটি অনন্ত কোটি জন্মের পাপ রাশি পুরে ছাই হয়ে যাবে। তুলোর পাহাড়ে যেমন দেশলাই কাঠি মারলে তুলোর পাহাড় এক নিমিষে তুলোর পাহাড় পুড়ে যায়, তেমনি কৃষ্ণ বদন দর্শন করলে জন্মান্তরের পাপ রাশি ভস্মীভূত হয়ে প্রেম ধনের অধিকারী হবে। হরি হরি বল। তাই সেই কৃষ্ণ বদন দেখেছে সখাগণ। তাই সখাগণ যখনই বেঁচে উঠেছে তাদের মনে পড়ে গেছে তারা মরে গিয়েছিল। তারা দেখছে হাত পাগুলো, আমার যে বুকে জ্বালা ছিল, পেটে জ্বালা ছিল, মাথায় জ্বালা ছিল, কোনো জ্বালা নেই কেন? কৃষ্ণের মৃদু হাসি দেখে, শান্ত ধীর হাসি দেখে সখারা বুঝতে পারলো যে কৃষ্ণ আমাদের বাঁচিয়েছে। আমরা মরে গিয়েছিলাম কালিদহের জলে। চিৎকার করে বলে উঠলো সখারে, তোমা হেন গুণের ভাই জন্মে জন্মে যেন পায়, যেন পায় যদুর বাঞ্ছা করো পুরো। এই কৃষ্ণ, তোর মতো সখা যে আমরা পেয়েছি ভাই, আমরা ভজন সাধন কি করেছিলাম কিচ্ছু জানি না। তোকে আমরা হ্যারে ওরে বলি, একটু ফল নিয়ে খাওয়াই, কোনোদিন পুজোও করলাম না, কোনোদিন মন্ত্রও বললাম না। জানি না কোন জন্মের কোন সুকৃতিতে আমরা তোর সখা হতে পেরেছি কৃষ্ণ। যখন কৃপা করে তুই আমাদের সখা করেছিস, তোর চরণ ধরে আমাদের এই নিবেদন, যেন সঙ্গ ছাড়া করোনা ভাই, যেন সঙ্গ ছাড়া করোনা ভাই, যেন আজ বলে নয় জন্মে জন্মে যেন ও তোমার সঙ্গে রেখে দিও। আসিব আমার জন্মে জন্মে। আমি আর কিছু চাই না, আজ বলে জন্মে হরি হরি কিছু চাহি না গো, আমি আসিব আমার জন্মে জন্মে। আমি কিছু চাহি না গো। বলে যেন সঙ্গ ছাড়া করোনা ভাই, তোমা হেন গুণের ভাই জন্মে জন্মে যেন পাই, যদুর বাঞ্ছা করো যদুর বাঞ্ছা করো পুরা।
গোবিন্দ সব সহ্য করতে পারে, শুধু ভক্তকে আঘাত করা সহ্য করতে পারে না। মহাভারতে এত বড় বড় রথী মহারথী থাকা সত্ত্বেও সেই কুরুবংশকে ধ্বংস করে দিল তার ভক্ত পাণ্ডবদের রক্ষা করার জন্য। ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, আর এই ভক্তদের ক্ষতি করেছে কালীয় নাগ। দেখছি মজা, দেখাচ্ছি মজা। এই শিব শ্রীরাম সুদাম সখাগণ, তোরা এই তীরের মধ্যে থাকবি, যেন জলে নামবি না, কেমন? আমি একটু আসি। এই বলে গোবিন্দ কি করলেন গো? গোবিন্দ একটা কদম গাছ ছিল, সেই কদম্ব গাছের উপরে উঠে বসলেন। দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হরি হরি নন্দন দুষ্ট সর্প বিনাশন, উঠিলে কো কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে। গোবিন্দ কদম্বের গাছে উঠলেন। আপনারা বলবেন কীর্তনিয়া, প্রথমেই মহাজনের পদে আপনি উল্লেখ করেছেন যে ওখানে কোনো ঘাস পর্যন্ত জন্ম নিতে পারে না, পানিরা গেলেই মরে যায়, কদম গাছ থাকলো কি করে? এর একটা রহস্য আছে। এই কালীয় দমন লীলা বিখ্যাত লীলা, এর মধ্যে অসীম মানে সমুদ্র ঢুকে রয়েছে, বলা তো সব সম্ভব নয়, তবে হিন্স দিয়ে যাচ্ছি। হ্যাঁ, চাণক্য পণ্ডিতের একটা শ্লোক আছে, জলে তৈলং খলে গুজ্ঝং পাত্রে দানম মনা গোপী সৎপাত্রে স্বয়ং জাতি বিস্তারং বস্তু শক্তিত। জলে তেল পড়লে নিজের থেকেই ছড়ায়, খল লোকের কাছে নিন্দা কথা পড়লে আপনা থেকেই ছড়িয়ে দেয়, আর সাধু ব্যক্তিকে দান করলে অটোমেটিক ছড়িয়ে দেয়। আর প্রাজ্ঞে শাস্ত্রং স্বয়ং জাতি, অর্থাৎ শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের একটু হিন্স দিলেই তারা নিজের থেকেই বুঝতে পেরে যায় আমি কোন কথা বলতে চাইছি। তাই আপনারা বিজ্ঞ প্রাজ্ঞ, আপনাদের কাছে আমার বিস্তার করার সময় কম, আমি হিন্স দিয়ে যাচ্ছি যে এখানে কদম গাছটা বেঁচে থাকলো কেন? সেই যে গরুর পক্ষী সুধা নিয়ে এসেছিল, সেই সুধার কলসটা এই কদম গাছে একবার নামিয়ে রেখেছিল, আর এক বিন্দু অমৃত সেই কদম গাছকে স্পর্শ করেছিল বলে কদম গাছটি অমর হয়ে আছে। এখনও যদি কেউ যান দেখে আসবেন, সেই কালীয় দহের তীরে সেই কদম গাছটি এখনও রয়েছে। আপনাদের আশীর্বাদে আমার দর্শন হয়েছে, আমি আলিঙ্গন করে এসেছি, আমি দর্শন করে এসেছি সেই অমর সেই কদম গাছটি। আপনারাও জনে জনে যাবেন, বলুন রাধা রানী কি জয়। সে বৃন্দাবনে যাবেন, কেমন? বলুন প্রেমময়ী রাধা রানী কি জয়। দয়াময়ী রাধা রানী কি বৃন্দাবনে যাবেন কি? হ্যাঁ, বাহ, সবাই যাবেন, গিয়ে দেখে আসবেন, কেমন? তাই সেই কদম গাছেই এবার আমার গোবিন্দ উঠে পড়েছে। হ্যাঁ, গোবিন্দ কদম গাছে উঠেছে, সখারা সব কৃষ্ণের নামে মানে জয়গান গাইছে। যাই হোক, এবার বলছে দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, উঠিলে কো কদম্বের ডালে গো, উঠিলেন কদম্বের ডালে গো, তাহার উপরে চড়ি ঘনমাল সাটো মারি, বা তাহার উপরে চড়ি ঘনমাল সাটো মারি। আস্তে 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 মাল সাট মারা কি? এখনকার দিনে তো দেখা যায় না মল্লযুদ্ধ, মোবাইলে দেখবেন। মল্লযুদ্ধ মানে যখন কুস্তি হয়, মানে বল শক্তির পরীক্ষা হয়, তখন খালি গা এইরকম করে করে এরকম বডি দেখায়, আর বলে এইরকম করে এইরকম এইরকম। আর গোবিন্দ আজকে তাই করছেন, মালসাট মারছেন, কদম গাছে উঠেছে, বলছে কালিও না এসো দেখি। এবার তাহার উপরে চড়ি ঘনমাল সাটো মারি, তাহার উপরে চড়ি ঘনমাল সাটো মারি, তাহার উপরে চড়ি ঘনমাল সাটো মারি, তাহার উপরে চড়ি ঘনমাল সাটে মারি। ঝাঁপি দিল কালী দহের নিরে গো, ঝাঁপি দিল কালী দহের নিরে গো, কালী দহের জলে বলি ঝাঁপি দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়লো, জলে পড়িল, ঝাঁপ দিয়ে পড়লো, কালী দহের জলে ঝাঁপি দিয়ে পড়িল, কিবা কালিন্দির দহে জলে ঝাঁপি দিয়ে পড়িল, কিবা কালিও কালিও দহে ঝাঁপ দিয়ে পড়লো, কালিও কালিও বলে ঝাঁপি দিয়ে পড়িল, বলে কালীয় দহের জলে তোরে বিনাশ করিব বলে, কালিও দহের হরি হরি হর। কিবা কালিও দহের জলে, তোরে বিনাশ করবো বলে, কালিও দহের জলে সে তো ঝাঁপি দিয়ে পড়িল, ঝাঁপি দিল কালী দহের জলে, ঝাঁপি দিল কালী দহের জলে।
যেই না গোবিন্দ ঝাঁপ দিয়ে পড়ল, সখারা চিৎকার করে কেঁদে উঠল, কানা তুই যদি পড়ে যাস, তুই যদি মরে যাস, আমরা তোকে বাঁচাতে পারবো না ভাই। আমরা মরে গিয়েছিলাম, তুই আমাদের বাঁচিয়েছিলি, কিন্তু তুই মরলে তো আমরা বাঁচাতে পারবো না কৃষ্ণ, তুই ফিরে আয়, হায় হায় আমাদের কি হলো। চিৎকার করে কেঁদে উঠল সমস্ত সখাগণ, ঊর্ধ্ব মুখে হই কাঁদে যতক বাছুরি, বদনের তৃণ তারা বদনেতে ধরি। বৃন্দাবনের সবাই কাঁদছে, ব্রজবাসী গণ কাঁদে, মৃগ বৎস শিশু, মৃগ বৎস শিশু। বৃন্দাবনের যত মৃগ পশু শিশু সবাই ঊর্ধ্বমুখী হয়ে কাঁদছে, হ্যাঁ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। এই সংবাদ পৌঁছে গেল কোথায়? বৃন্দাবনের ঘরে ঘরে। বৃন্দাবনের ঘরে ঘরে বলল, গো একটা সংবাদ এনেছি, দুঃসংবাদ, আমাদের কৃষ্ণ, আমাদের কানহাইয়া ওই কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। সবাই কেঁদে অস্থির হয়ে গেল। সেই বৃন্দাবনের মানুষ সবাই অস্থির হয়ে গেল। ওগো দিবসে আধার গোকুল নগর, সঘনে কাঁপিছে মহি। হরি বল হরি বল। দিবসে আধার গোকুল নগর, সঘনে কাঁপিছে মহি। তখন কি বলছে গো? ওগো রবির বরিখে, ওগো তোরা দেখে যা, তোরা দেখে যা, আয়া ওগো রুধির বয়ে নয়ন নিমেখে, সবাই হে রয়ে ওহি, সবাই হে রয়ে ওহি। নয়ন নিমেখে রুধির বয়ে সদাই হে রয়ে ওহি, সদাই হে রয়ে ওহি। কি দেখছে? রুধির বরিখে, মানে রক্ত বর্ষণ হচ্ছে, বৃষ্টি হয় যেমন রক্তের বৃষ্টি হচ্ছে। রুধির বরিখে নয়ন নিমেখে, চোখের মধ্যে দেখছে। সকলে দেখে ওহি, বৃন্দাবনের পথে পথে সাবি দেখা যায়, হরি বল হরি। সাবি দেখা যায়। সর্বনাশ! বৃন্দাবনের পথে ঘাটে এত সাপ কেন? বৃন্দাবনে যাই না গোবিন্দ ঝাঁপ দিয়েছে, আর সেই ঝংকারে অনেক সাপ উঠে বৃন্দাবনের তীরে নীরে ব্রজধামে সব ছুটে বেড়াচ্ছে আত্মরক্ষার জন্য। হ্যাঁ, সবাই সংবাদ যখন পেল, ঝাঁপ দিল জলে, শুনিয়া সকলে বালকগণেরও মুখে সবে কাঁদি, নয়নের জলে বুক ভাসাইয়া সবাই আছাড় খেয়ে পড়িল। বাঁধব কাঁদয়ে দুঃখে, হরি হরি বল। কাঁদালে দুঃখে সবাই গিয়ে হাজির হয়ে গেল, সবাই কাঁদছে, মা যশোদা কাঁদছে, গোপাল গোপাল তুই জলে ঝাঁপ দিয়েছিস কেন? তুই আমাকে ফেলে, আমি গোপালের কাছে যাব, আমি গোপালের কাছে যাব। বলরাম দাদা প্রবোধ দিয়ে, বলরাম দা জানে যে ভাইখানের কিছু হয়নি, লীলা করছে, সান্ত্বনা বাক্য দিয়ে মাকে সামলাচ্ছে, বাবাকে সামলাচ্ছে, সখাগণদেরকে সামলাচ্ছে, আত্মীয় স্বজন সকলকে সংকর্ষণ বলরাম সবাইকে বুঝিয়ে সুঝিয়ে রাখছে, আর সবাই কাঁদছে। এই দৃশ্য যখন শুনতে পেল কুটিলা, কুটিলা গিয়ে জটিলাকে বলছে, মা কি হয়েছে? বলে বৃন্দাবনের সেই নন্দের বেটা। নন্দের বেটা কি রে?
বলে নন্দের বেটা কৃষ্ণ মরে গেছে, নন্দের বেটা কৃষ্ণ মরে গেছে, ওই কালী দহের জলে ঝাঁপি দিয়েছে, নন্দের বেটা কৃষ্ণ মরে গেছে, ওই কালী দহের জলে ঝাঁপি দিয়ে আমাদের কুলের কালী দূরে গেছে। নন্দের বেটা হরি হরি বল। ঝাঁপি দিয়েছে, ফুলের কালি দূরে গেছে, নন্দের বেটা কৃষ্ণ ঝাঁপি দিয়েছে, ফুলের কালি দূরে ওই গেছে, নন্দের বেটা কৃষ্ণ মরে গেছে। জটিলা শুনে কাঁদছে, বলছে ছি পোড়ামুখী, কৃষ্ণ আমার শত্রু হতে পারে, তোর শত্রু হতে পারে, কিন্তু সে যে বৃন্দাবনের প্রাণ। যশোদা তোর কি হলো? বলে ছোটে জটিলা চলে গেল। সবাই কাঁদছে, কটিলা কাঁদতে পারছে না, সবার পিছনে গিয়ে দাঁড়িয়েছে। আড়াল থেকে মনে মনে বলছে, হে অন্তর্যামী, আমাকে তুমি কটিলার ভূমিকায় রোল করতে দিয়েছ, আমার তো কাঁদবার উপায় নাই, তোমার নামে করে সবাই কাঁদে, তোমার নামে করে সবাই কাঁদে, কৃষ্ণ বলে কেঁদে তাদের জ্বালা জুড়াইয়ে ফেলে, কৃষ্ণ বলে কেঁদে তারা জ্বালা জুড়াইয়ে ফেলে, কিন্তু আমাকে যে কৃষ্ণ বিদ্বেষী অভিনয় করতে দিয়েছ, অভিনয় করিতে দিয়েছ, আমি তো কৃষ্ণ বলে কাঁদিতে পারি না, আমি তো কৃষ্ণ বলে কাঁদিতে পারি না। প্রভু গো, তুমি হলে নাটের গুরু, তুমি চাইলে সব পারো, তাই তোমার কাছে জন্ম জন্মান্তর ধরে একটাই আমার নিবেদন, প্রভু এইবার যদি কোনো দিন মানুষ কুলে জন্ম দাও, গোবিন্দ তোমার কাছে আমার একটাই কষ্ট, যে আমি প্রাণ খুলে কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না কোনোদিন। তুমি আমায় কুটিলার অভিনয় করতে দিয়েছো কেন? না অন্ধকার না থাকলে যেমন আলোর সৌন্দর্য ফোটে না, কুটিলা বিদ্বেষী নারী না থাকলে রাধার প্রেমটা প্রবল হবে না, তাই তুমি আমায় রেখেছো। কিন্তু জগতের মানুষ তো জানে না, তারা আমায় মন্দ বলে, আমি তোমার নাম করে কাঁদতে পারি না। তো এইবার যদি কোনোদিন মানুষ কুলে জন্ম দাও, তাহলে এমন ভাবে আমায় জন্ম দিও যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, দুটি নয়ন জলে দুটি নয়ন জলে নয়নে জলে বুগে ভাসায়ে, হে গোবিন্দ যেন কৃষ্ণ বলি কাঁদিতে পারি, দুটি নয়নে জলে দুটি নয়নে জলে কৃষ্ণ বলে কাঁদা যে কত সুখ, বুকে ভাসায়ে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমার তো কৃষ্ণ বলে কাঁদা হলো না, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমার কৃষ্ণ বলে কাঁদা হলো না, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমার কৃষ্ণ বলে কাঁদা হলো না, আমি আর কিছুই চাই না, আমার কৃষ্ণ বলে কাঁদা হলো না, হরি 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 বল। কাঁদতে পারি, আমি আর কিছু চাই না, হরি কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি জানো কৃষ্ণ বলে কৃষ্ণ কাঁদিতে বলে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি, হরি বল হরি বল। হরি বল হরি বল।
কৃষ্ণ বলে কাঁদলে পরে মনের মলিনতা দূর হয়ে যায়। জুড়ানো দেখুন, সংসারের জন্য কাঁদলে পরে শরীরে জ্বালা ধরে, কিন্তু যদি কেউ সদ্গুরুর কৃপায় সাধুগুরুর সংস্পর্শে থেকে সাধুগুরুর ধুলো গায়ে মেখে যদি কেউ এক বিন্দু কৃষ্ণ বলে কেঁদেছেন, একটু মনে আস্বাদন করে দেখুন, এই কৃষ্ণ বলে কাঁদার যে শান্তি, যে শীতলতা, যে সুখ, যে তৃপ্তি পাওয়া যায়, সেই সুখ এই সংসারে পাওয়া যায় না। হরি বল, হরি বল। তাই সবাই যখন কাঁদছে, কুটিলা নির্জনে দাঁড়িয়ে কাঁদছে। অন্তর্যামী বাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তের বাঞ্ছা পূর্ণ করবে না? পরের জন্মেই ওই চণ্ডীদাসের স্ত্রী রামই হয়েছিল এই কুটিলা। চণ্ডীদাস রজকিনী কথা বলে না, সেই চণ্ডীদাস নয়, এটা হচ্ছে চণ্ডীদাস রামই আমাদের বীরভূমে। যাই হোক, সেই রামী চণ্ডীদাস সেই হয়েছিল এই কুটিলা, তার জন্য ভক্ত বাঞ্ছা কল্পতরু তিনি। তার কাছে যে জনা যে বাঞ্ছা করে সে তাই পায়। আপনারা কি বাঞ্ছা করছেন? এই যে কৃষ্ণ নাম, যেই নাম সেই নামই ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, কৃষ্ণ নামের মধ্যে নামই আছে মধুর মূরতি আঁকা। এই নামও যা, নামিও তাই। যেমন একটা গমের ভিতরে গাছ দেখা যায় না, একটা ছোলার ভিতরে গাছ দেখা যায় না। যখন জলে ভিজিয়ে রেখে দেবেন দেখবেন অঙ্কুর হয়েছে, মাটির মধ্যে ফেলে দেবেন, বাতিয়ে দেবেন, দেখবেন গাছ দুটো পাতা হয়েছে, ডালপালা হয়েছে, শাখা পোশাখা হয়েছে। গাছ ছিল কোথায়? গম যখন ভাঙি তখন তো কিছু গাছ দেখা যায় না, বলছে আবাদ করলেই গাছ হয়ে যায়। তাই গাছের সেই বিশাল অবস্থাটা সুপ্ত অবস্থায় সে বীজের মধ্যে লুকিয়ে থাকে, যেমন এই কৃষ্ণ নামের মধ্যে তেমনি সেই বিশাল মধুর রূপটা লুকিয়ে আছে। যদি কেউ হৃদয় জমিতে ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ, মালি হইয়া সেই বীজ করয়ে প্রপন শ্রবণ কীর্তন আদি জলে, সেই কৃষ্ণ নামের বীজকে করয়ে সিঞ্চন। তাহলে তাহলে প্রেমের লতা জন্ম নেবে। হরি হরি বল, হরি বল, হরি বল। জন্ম নেবে বলি কৃষ্ণ বলে কাঁদিলে পরে প্রেমের লতা জন্ম নেবে। কৃষ্ণ বলে কাঁদিলে তার মানব জন্ম সার্থক হবে। কৃষ্ণ বলে কাঁদিতে পারলে মানব জন্ম হরি 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 বল। কৃষ্ণ বলে কাঁদিতে পারলে মানব জন্ম সার্থক হবে। কৃষ্ণ বলে কাঁদিতে পারলে তার প্রেমের লতার জন্ম হবে। তাই গোবিন্দ কালীও দমন করলেন, সেই দহের মধ্যে ঝাঁপ দিয়েই সেই কালীও নাগকে যখন গর্জন করে তাকাচ্ছেন, কালীয় নাগ মনে মনে করছে ওরে বাবা, এই ছেলে, এই বালক দেখতে কি সুন্দর। হ্যাঁ, গোবিন্দের রূপটা কেমন? যে রূপের এখন ডুবাই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন। মহাপ্রভু সনাতনকে যখন শিক্ষা দিলেন তখন নিজের মুখে বলেছেন গোবিন্দের রূপটা কেমন। তাই সেই রূপ থেকে কালীয় নাগেরও মায়া হলো, বলছে এই সুন্দর শিশু, তুই মরতে এসেছিস, যা যা এখান থেকে পালা, মরে যাবি, বিষ আছে, পালা। যেই না মায়া করতে গিয়েছে, গোবিন্দ যখন গর্জন করে তাকিয়েছে, কালীয় নাগ বলছে তবে রে, আমারই ঘরে এসে আমাকেই আবার দাব দেখানো চায়, কে আছিস দাদা? বলে যেই না অর্ডার দিয়েছে বাবা, অন্যান্য সাবরা কি করছে, গোবিন্দকে জড়িয়ে ধরেছে আর তৃণলতার ন্যায় ঝেড়ে ঝেড়ে ফেলছে। ভাগবতে বর্ণনা রয়েছে, সুন্দর করে পড়ে নেবেন। এইবার তৃণলতার ন্যায় আছাড় দিয়ে দিয়ে ফেলছে আর সাপগুলো মরে মরে যাচ্ছে। এইবার কালীয় নাগ দেখছে সর্বনাশ, এ তো আমার সব ডালপালা নাতি নাতনি সব মরে যাচ্ছে, বংশ থাকবে না আস্তে। এইবার কালীয় নাগ কি করলেন, এই মানে কি করেছে, 1000 ফনা 1000 ফনা তুলে সেই কালীয় নাগ গোবিন্দকে কামড়াবার জন্য প্রস্তুত হয়েছে। কৃষ্ণাগ্রে আইল করি গম্ভীর গর্জন, কৃষ্ণাতে আইল করি গম্ভীর গর্জন, কৃষ্ণাগ্রে আইল করি গম্ভীর গর্জন, কৃষ্ণাতে আইল করি গম্ভীর গর্জন। এইবার গম্ভীর গর্জনা করে যখন কৃষ্ণকে আসতে কামড়াতে গেছে, কৃষ্ণকে খাবে বলে কামড়াতে গেছে, বলে শিলাকাই মূর্তি প্রভু করিলা ধারণ,
শিলাতাই মূর্তি প্রভু করিল ধারণ শিলাতাই মূর্তি প্রভু করিল ধারণ বলি শিলা মূর্তি ধরিলে শিলা মূর্তি ধরিলে মূর্তি ধরিল শিলা মূর্তি ধরিলে ওই দংশন হতে বাঁচিবারে কালীয় দমনকারী ধ্বংস হতে বাঁচিবারে ধ্বংস হতে বাঁচিবারে ধ্বংস হতে বাঁচিবারে ধ্বংস হতে বাঁচিবারে শিলা মূর্তি ধরিলেন। এইবার যখন শিলা মূর্তি হয়েছে, ওমা শিলা মানে কি? পাথর। পাথরে যখন কামড়াবে তাহলে পাথর ভাঙবে না দাঁত ভাঙবে? দাঁতগুলো ভেঙে গেছে। এইবার কালীয় নাগ রেগে গেছে, কুণ্ডালিকৃতি করে গোবিন্দকে পা থেকে মাথা পর্যন্ত সর্পের বন্ধনে আবদ্ধ করেছে, যাকে বলে কালীয় নাগের মানে বন্ধন। এইবার যখনই কালীয় নাগ নিজের গোবিন্দকে সব ঢেকে জড়িয়ে ধরেছে, এবার নাগ পাশে যখন গোবিন্দ বন্ধন হয়েছে, তখন গোবিন্দ আমার কি করলো? ঊর্ধ্ব বন্ধ করি দেবী গদাধর বিশ্বম্ভর মূরতি ধরে দেবী গদাধর দেবী বিশ্বম্ভর। বিশ্বম্ভর মানে যত মোটা যত বড় তত পাশে বিশাল আকার ধারণ করেছেন গোবিন্দ। বলি বিশ্বম্ভর মূরতি ধরিলেন, বিশ্বম্বরী মূরতি ধরিলে ওই কালীয় দহের তলে অনাদিরাদে শ্রী গোবিন্দ। আমার কালীয় দহে রজলে শ্রী গোবিন্দ আহ কালীয় দহে রজলে শ্রী গোবিন্দ কালীয় দহে রজলে বলি বিশ্বম্ভর মূরতি ধরিলেন। যখন বিশাল আকার হয়েছে, ওই সাপটা জড়িয়েছিল না, ফেটে ফেটে পড়ে যাচ্ছে। এইবার অন্দর মহল থেকে পতিঙ্গে দেহি ডাকয়া সগনে আছাড় খেয়ে পরে সবে গোবিন্দ চরণে। 108টা প্রধানা স্ত্রী বলছে, বাঁচাও গদাধর, আমরা তো নারী জাতি, আমাদের শাখা সিঁদুর আমাদের স্বামী সোহাগ কেড়ে নিও না, আমরা তো দোষ করিনি, আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও। গোবিন্দ বললেন, শোনো, তোমরা সতী সাধ্বী রমণী, তোমাদের তপস্যায় আমি তুষ্ট হয়েছি, কিন্তু তোমাদের স্বামীকে এই দহ ছেড়ে পালিয়ে যেতে হবে, মানে অন্য কোথাও। ঠিক আছে, তুমি যেখানে বলবে সেখানে যাবে, কিন্তু আমরা এই দহে আর থাকবো না। কিন্তু একটা জিনিস গোবিন্দ, এই দহে না থাকলে গরুর পক্ষে আমাদের খেয়ে নেবে, তা আমরা কি করব? গোবিন্দ বললেন, গরুর হচ্ছে আমার বাহন, তোমাদের মস্তকের উপর আমি পা দিয়ে রাখবো, আমার চরণ চিহ্ন থাকবে সাপের ফনাই ফনাই, আর গরুর পক্ষী যখন দেখতে পাবে সে আমার দাস, তাই তোমাকে না খেয়ে প্রণাম করবে, তোমাদের মৃত্যু ভয়টা কেটে গেল। এই বলে কালীয় নাগ ফনা পেতে দিল, আর গোবিন্দ ফনাই ফনাই নাচতে লাগলেন। ফনাই ফনাই নাচতে লাগলো ফনাই ফনাই নৃত্য করিল ফনাই ফনাই নৃত্য করিল অনাদিরাদি শ্রী গোবিন্দ। ফনাই ফনাই নৃত্য করিল আমার নাদি নাদি শ্রী গোবিন্দ ফনাই ফনাই নৃত্য করিল নাদি নাদি শ্রী গোবিন্দ ফনাই ফনাই নৃত্য হরি করিল নাদি নাদি শ্রী গোবিন্দ ফনাই ফনাই নৃত্য করিল এবার ফনাই নৃত্য করলো। কালীয় নাগ তার মণি গোবিন্দকে দান করলো। কালীয় নাগ নৌকার মতো করে নিয়ে গিয়ে গোবিন্দকে তীরে রেখে দিল, আর কালীয় নাগ চলে গেল বনে, রমণক দ্বীপে গিয়ে আশ্রয় নিল। আর এদিকে মা যশোদা, গোপাল এসেছে, সখারা বলছে কানাই এসেছে, সবাই যত্ন করছে, গোপালকে সেবা করছে, গরম জল ফল মূল মিষ্টান্ন নিয়ে গোপালের পরিচর্যা করছে। আর রাধারানী এসেছে, গোবিন্দকে বলছে, এই গোবিন্দ ভালো আছো তো? গোবিন্দ বলছে, ভালো আছি। বলে নয়নে নয়নে মিলন হলো, নয়ন হরি হরি বল, হরি বল। মিলনে হইল বলি আমার রাধা গোবিন্দে নয়নে নয়নে মিলন হলো। আহাই আমাদের রাধা গোবিন্দ বলি ভক্ত গণে হরি বলো,